আচ্ছা, আমাদের রেকর্ডটা শুরু হয়ে গিয়েছে। তো আমি আবার একটু মডিউলে যাই। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ওকে, তো আমরা হচ্ছে ফটোশপে যদি যাই এখানে, আচ্ছা ফটোশপটা ওপেন করা আছে আই থিঙ্ক। ওকে, তো আমরা হচ্ছে প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমরা যদি হচ্ছে কিবোর্ড থেকে জি প্রেস করি, আমরা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের কিবোর্ড থেকে জি প্রেস করলেই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট আসলে মূলত কি? গ্রেডিয়েন্ট হচ্ছে বেশ কয়েকটা কালার হচ্ছে একটা মিক্সিং থাকে, রাইট? আপনি কোনো একটা ডিজাইন করছেন, সেখানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন যে হচ্ছে দুইটা কালার অথবা তিনটা কালার একটা মিক্সিং আছে, এরকম একটা গ্রেডিয়েন্ট হচ্ছে আপনি মেক করতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে ফটোশপে যাই, যাওয়ার পর কিবোর্ড থেকে যখন জি প্রেস করব গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এই যে কন্ট্রোল বারে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট পিকারটা হচ্ছে দেখতে পাবো, ঠিক আছে? গ্রেডিয়েন্ট পিকারটা হচ্ছে দেখতে পাবো। এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে বাই ডিফল্ট ফটোশপে বেশ কিছু গ্রেডিয়েন্ট আছে, খেয়াল করেন একটু। বাই ডিফল্ট ফটোশপে বেশ কিছু গ্রেডিয়েন্ট আছে, যেটা আপনাদের ফটোশপেও আছে, ঠিক আছে? এগুলো আগে থেকে মেক করা আছে। তো লাইক আমরা যদি এখান থেকে ধরেন আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্টটা হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছি, ওকে? দেন আমরা হচ্ছে কিবোর্ডে আসেন, ধরে হচ্ছে টান দেন এভাবে। এই যে কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে কয়টা কালার আছে একটু কাউন্ট করেন তো আপনারা। এখানে আমরা যে গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করেছি, কয়টা কালার আছে এখানে? কি ব্যাপার, ক্লাসে কি কেউ নেই আর? এখানে হচ্ছে আমরা তিনটা কালার হচ্ছে পেয়েছি, রাইট? একটা হচ্ছে আমার ইয়েলো, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্লু, ঠিক আছে? তিনটা কালার হচ্ছে পেয়েছি আমরা। তো মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট, ফটোশপে গ্রেডিয়েন্ট হচ্ছে পাঁচ টাইপের হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা পেয়ে থাকি। একটা প্রথম যেটা আছে এটা হচ্ছে লিনিয়ার, ওকে? সেকেন্ড হচ্ছে রেডিয়াল, থার্ড হচ্ছে অ্যাঙ্গেল, ফোর্থ হচ্ছে রিফ্লেক্টেড, ফাইভথ হচ্ছে ডায়মন্ড, ওকে? ফটোশপে আমরা পাঁচ ধরনের গ্রেডিয়েন্ট হচ্ছে পেয়ে থাকি। আবারও বলছি, লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড, পাঁচ ধরনের গ্রেডিয়েন্ট হচ্ছে পেয়ে থাকি, ওকে? তো আমরা যদি হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিনিয়ারে থেকে আমরা যদি এভাবে টান দিই, খেয়াল করেন এখানে যেহেতু আমরা তিনটা কালার আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে তিনটা কালারে হচ্ছে অ্যাপ্লাই হয়েছে, ওকে? আমি যদি এটাকে একটু বেশি টান দিয়ে দিই, তাহলে এই কালারটা একটু হচ্ছে আমার রাইট সাইডে চলে আসতেছে, ওকে? তো আসি এখানে বাই ডিফল্ট আরো কালার আছে। এখান থেকে যদি আমরা কালার নিয়ে অ্যাপ্লাই করি, লাইক এখন এখানে হচ্ছে দুইটা কালার আছে, রাইট? একটা হচ্ছে সবুজ, আরেকটা হচ্ছে লাইক রেড, ঠিক আছে? দুইটা কালার আছে। এখন আপনি চাইলে বা আমরা চাইলে এর থেকে বেশি কালার নিয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট মেক করতে পারি, বা হচ্ছে আমরা নিজেরাই মেক করে নিজেরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, ওকে? যদি হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে যদি এখানে মনে হয় যে কোনো গ্রেডিয়েন্ট হচ্ছে এটা আমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। বাট বেসিক্যালি হয়ে থাকে যে আমরা গ্রেডিয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের সময় জন্য সবসময় যদি অ্যাপ্লাই মানে গ্রেডিয়েন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা নিজেরা হচ্ছে মেক করে থাকি, ঠিক আছে? ওকে, এখন আসেন, আমরা যখন হচ্ছে এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছি, তখন হচ্ছে এটা পুরো ডকুমেন্টে কিন্তু হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, রাইট? পুরো ডকুমেন্টে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বাট আমরা অনেক সময় চাই যে এটা স্পেসিফিক কোনো একটা জায়গায় বা কোনো একটা প্লেসে বা কোনো একটা অবজেক্ট শেপের মধ্যে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে চাই। সেটা আমরা কিভাবে করব, ওকে? আমি হচ্ছে উইন্ডো থেকে একটু হিস্টোরিটা নিয়ে আসি আমার সুবিধার্থে, ওকে? তো এটা হচ্ছে আমার সুবিধার্থে নিয়ে আসছে, এটা আপনাদের আপাতত প্রয়োজন নেই এখন, ওকে? এখন আসি, আমরা হচ্ছে গ্রেডিয়েন্টে প্রথমত আমরা মেক করব, কিভাবে হচ্ছে মেক করা হয়ে থাকে। আমি গ্রেডিয়েন্টের যে টুলটা আছে এখানে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ? ওকে, দেন এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক করার পর দেখেন আমার গ্রেডিয়েন্টের এডিটর প্যানেলটা হচ্ছে আমি পেয়ে গেছি। এখানে পেয়ে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে স্লাইডার আছে, সরি কালার স্টপার, দুইটা কালার স্টপার আছে, ঠিক আছে? এখন আমরা চাইলে আমাদের যতগুলো কালার স্টপার বা যতগুলো কালার হচ্ছে ইনপুট করা দরকার হচ্ছে আমরা ইনপুট করতে পারি। প্রথমত হচ্ছে এখানে জাস্ট আপনি ক্লিক করলে কি হবে, যে স্লাইডারগুলা অ্যাড হয়ে যাবে। জাস্ট ক্লিক করতেছে, আর কিছুই করতেছি না। জাস্ট কি করতেছি, ক্লিক করতেছি। এই যে ক্লিক করেন, মানে আপনার যতগুলো লাগবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, কালার স্টপারগুলো কি হবে, অ্যাড হয়ে যাবে। দেন এটাকে সিঙ্গেল একটা ক্লিক করলাম। দেখেন আপনি এখানে তাকালে বুঝতে পারবেন কোন কালার স্টপারটা হচ্ছে সিলেকশন করা আছে। দেখেন এগুলো প্রত্যেকটার হচ্ছে মানে যেটা কলমের মতো আছে, রাইট? এটার উপরে অংশটুকু দেখেন কেমন, আর এটা হচ্ছে ব্ল্যাক হয়ে আছে। দ্যাট মিনস হচ্ছে এটা আমাদের সিলেক্ট করা আছে, এই স্টপারটা সিলেক্ট করা আছে। এখন এখানে আমরা অন্য কোনো কালার দিতে চাচ্ছি, আমরা হচ্ছে কালারে, এই যে এখানে কালার আছে, এখান থেকে ডাবল ক্লিক করেন,
তো এখান থেকে আমি এই কালারটা দিতে চাচ্ছি এক্সাম্পল হিসাবে। ওকে দিয়ে দিলাম, যে কালারটা এখানে চলে আসলো। এই স্লাইডারে হচ্ছে আমরা আরেকটা কালার দিতে চাচ্ছি, লাইক হচ্ছে ধরেন এই কালারটা দিতে চাচ্ছি। এই যে কালারটা চলে আসছে। মূলত হচ্ছে আপনি এখান থেকে খুব সহজেই যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ওকে, এখন আসেন, যদি স্লাইডার বেশি মনে হয় যে আপনি চাচ্ছেন, লাইক আমি এটাকে ওকে করলাম, ওকে করে এখান থেকে হচ্ছে কালারটা অ্যাপ্লাই করি। এই যে দেখেন হোয়াইট যে স্লাইডারগুলো ছিল বা স্ট্রোপারগুলো ছিল সেগুলো হোয়াইটে অ্যাপ্লাই করছে, বাট আমরা যে দুইটা কালার অ্যাড করেছি এই দুইটা কালার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আসেন, যদি এগুলো আমাদের প্রয়োজন না হয় ধরে নিচের দিকে টান দেন, জাস্ট ক্লিক করে ধরে নিচের দিকে টান দেন, তাহলে এগুলো বেনিশ হয়ে যাবে। যে ধরে নিচের দিকে টান দেন, ঠিক আছে। এই যে এখন আমরা যে কালারগুলো নিয়ে আসছি, এখানে দুইটা কালার আগের ছিল, দুইটা কালার হচ্ছে আমরা কি করেছি, অ্যাড করেছি। লাইক এই কালারটা যদি হচ্ছে আমরা একটু চেঞ্জও করে দিই আমি এখান থেকে। ওকে, এখন যদি ওকে করি, দেন এখান থেকে অ্যাপ্লাই করি, যে কালারগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মূলত হচ্ছে আপনার আপনি কি কতগুলো কালার নিয়ে হচ্ছে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবেন বা মেক করবেন সেটা টোটালি আপ টু ইউ। সেই অনুযায়ী আপনি এখান থেকে কি করতে পারবেন, স্লাইডার থেকে ক্লিক করে এই যে কালার ফিকার আছে, সিঙ্গেল ক্লিক করেন, কালার ফিকারটা আপনি এখানে পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোন কালারটা আপনি রাখতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করলে কালারটা এখানে ইনপুট হয়ে যাবে। দেন আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারছেন, ঠিক আছে। আমরা যখন অ্যাপ্লাই করছি সেটা কিন্তু একটা পুরো ডকুমেন্ট জুড়ে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো আমি এখানে আপাতত দুইটা কালার রাখি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এই দুইটা কালার রাখি, কালারটা বাদ দিয়ে দিব আমি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারবো এখন, লাইক আমি চাচ্ছি যে রেড কালারটা হচ্ছে আমার এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যে গ্রেডিয়েন্টটা দিচ্ছে সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে রেড কালারের পরিমাণটা হচ্ছে বেশি থাকবে। আমি হচ্ছে এই স্টোপারটা ধইরা মিড পয়েন্টটা ধরে জাস্ট হচ্ছে এটাকে এই পাশে টেনে টেনে দিলাম, আর আরও একটু টেনে দিই। ওকে, দেন এখান থেকে ওকে করলাম। ওকে করে এখন আমি যখন একটা টান দিব, দেখেন আমার হচ্ছে রেডের বা পিঙ্কিশ যে কালারটা আছে এটার পরিমাণটা কিন্তু বেশি, রাইট। আমি এখান থেকে চাইলে কিন্তু হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে। আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে এটাতে ক্লিক করার পর হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে বের হবে। তো এটা দিয়ে আপনি হচ্ছে আপ ডাউন করে কালারের পরিমাণটা কিন্তু হচ্ছে বাড়াইতে কমাইতে পারেন। যে কালার হচ্ছে আপনি বেশি রাখতে চাচ্ছেন তাহলে মিড পয়েন্টটা ঠিক তার অপোনেন্টের যে কালারটা আছে সেটা থেকে একটু বেশি করে টেনে এই যে এভাবে জাস্ট ক্লিক করে টান দেন, তাহলে সে হচ্ছে চলে যাবে। এই অনুযায়ী এই করে এভাবে হচ্ছে আপনি রাখতে পারেন, ঠিক আছে। আবার হচ্ছে এখানে উপরের যে স্লাইডার হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এটাকে ধরো আপনি টান দিয়ে যে কালারের পরিমাণটা কিন্তু বাড়াইতে পারছেন। মিড পয়েন্টও কিন্তু অটোমেটিক এটার সাথে সাথে চলে যাচ্ছে ওইদিকে, যে খেয়াল করেন মিড পয়েন্টও চলে যাচ্ছে, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে আপনি বাড়াইতে কমাইতে পারেন। আমরা যখন এটাকে এদিক সেদিক টানাটানি করছি তখন খেয়াল করেন এখানে হচ্ছে আমাদের এই যে লোকেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। লোকেশনটা এখানে খুব সহজে চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। ওকে, এই যে লোকেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি এটা না করে এখান থেকে লোকেশনটা এইভাবে চেঞ্জ করলেও হচ্ছে কি হবে, এই যে কালার স্টোপারটা আছে এটা কিন্তু আপ ডাউন করবে, মানে হচ্ছে কালারের পরিমাণটা এই পাশ থেকে হচ্ছে বাড়াবে, ঠিক আছে। আর আপনি যদি হচ্ছে এটাকে সিলেক্ট করেন, দেন হচ্ছে এটাকে এই যে মাইনাসের দিকে নিয়ে আসেন, তাহলে এই পাশের যে কালারটা সেই কালারের পরিমাণটা কিন্তু বাড়তেছে। ওকে, আপনি হচ্ছে এভাবে চাইলে হচ্ছে কালারগুলো মেনটেন করতে পারবেন। আপনার যতগুলো কালার প্রয়োজন কালার অ্যাপ্লাই করবেন, আপনি ততগুলো কালার কি করতে পারেন এখানে খুব সহজে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আগে হচ্ছে যেটা দেখাচ্ছে এটা দেখান, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অবশ্যই ইম্পর্ট্যান্ট। আগে যেগুলো বেসিক নলেজ দরকার, যেগুলো শেখা দরকার, আগে আগে এগুলো হচ্ছে আমরা কমপ্লিট করি, দেন হচ্ছে পরবর্তী স্টেপে আমরা যাব। আমাদের মডিউলে যা যা আছে সব কিছুই শেখানো হবে। ওকে, এরপরে আসি। এখন আমরা যদি হচ্ছে লাইক আপনি একটা গ্রেডিয়েন্ট নর্মালি হচ্ছে বেসিক্যালি হয়ে থাকে যে গ্রেডিয়েন্ট আমরা সবসময় অ্যাপ্লাই করে থাকি, গ্রেডিয়েন্ট কখনো হচ্ছে আমরা সেভ করে রাখি না বা লোড করে হচ্ছে রাখি না, ঠিক আছে। লাইক হচ্ছে আপনি যদি সেভ করে রাখতে চান, ধরেন আপনি গ্রেডিয়েন্টটা হচ্ছে মেক করেছেন, মেক করে এখন আপনি সেভ করে রাখতে চাচ্ছেন যে পরবর্তীতে আপনি এটা হচ্ছে কাজে লাগাবেন, তাহলে এখানে সেভে ক্লিক করেন। গ্রেডিয়েন্টের যে ফরম্যাট, যে ফরম্যাটের টাইপটা সেটা হচ্ছে ডট জিআরডি। হ্যাঁ, যেখানে আমরা হচ্ছে দেখতে পারবো জিআরডি গ্রেডিয়েন্টের টাইপটা, ঠিক আছে। ডেস্কটপ ধরেন হচ্ছে এখানে আমরা 01 গ্রেডিয়েন্টস লিখে দিলাম ডেস্কটপে, দেন ডেস্কটপে সেভ দিয়ে দেন। ওকে, দেন হচ্ছে ওকে করে দেন। আমরা যদি হচ্ছে যাই এখন ডেস্কটপে,
এই যে দেখেন আমার গ্রেডিয়েন্টের ফাইলটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, গ্রেডিয়েন্টের ফাইলটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা এখন আবার হচ্ছে আপনি যদি আমরা এখানে যে গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেম্পোরারি গ্রেডিয়েন্ট, আমরা যেটা মেক করেছি এটা হচ্ছে টেম্পোরারি। আপনি ফটোশপটা ক্লোজ করে দিবেন তখন কিন্তু এটা চলে যাবে। শুধুমাত্র এই যে এখানে প্রিসেটসে হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছি বাই ডিফল্ট শুধুমাত্র এগুলোই থাকবে, আদারওয়াইজ হচ্ছে আর থাকবে না। আপনি যদি মেক করে রাখেন, সেভ দিয়ে রাখেন, তাহলে সেটা ফাইল হিসাবে থাকবে, যেরকম আমরা ব্রাশ লোড করতাম সেম ভাবে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আমরা এই কালারটাতে আসলাম, ওকে, আসার পর হচ্ছে এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। এখন এই যে আগের যে কালারটা, একটু আগে যে কালারটা আমরা দেখেছি সেই কালারটা কিন্তু আমরা আর খুঁজে পাবো না। ওকে, আপনি এখান থেকে যে লোডে যান, ডেস্কটপে যান, আমাদের কোথায় আছে এই যে গ্রেডিয়েন্ট, দেন এখানে হচ্ছে লোড করে দেন, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি হচ্ছে এখানে লোড হয়ে যাবে। ওকে, আমি যদি হচ্ছে নর্মালি দেখাই আপনাদেরকে, রিসেন্টলি হচ্ছে আমরা একটা ডিজাইন করেছি লাইক ফটো ফ্রেমের জন্য, সেখানে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, লাইক আমাদের হচ্ছে নিউ ইয়ারের যে ডিজাইনটা আছে এক্সাম্পল, এখানেও গ্রেডিয়েন্টটা মেক করা হয়েছে। তো গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা যখন কাজ করি আমাদের কন্টেন্ট ওভারঅল সব কিছুর উপরে বেস করে আসলে হচ্ছে গ্রেডিয়েন্টটা মেক করা হয়ে থাকে। ওকে, দেন হচ্ছে ফটো ফ্রেমের জন্য যে ডিজাইনটা করা হয়েছে এখানেও কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে মেক করা হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ডিজাইনের জন্য হচ্ছে স্পেসিফিক কিন্তু আমরা গ্রেডিয়েন্ট মেক করে থাকি। যদি এই ডিজাইনটা দেখি এখানেও কিন্তু হচ্ছে স্পেসিফিক গ্রেডিয়েন্ট হচ্ছে মেক করানো আছে। ওকে, তো মূলত হচ্ছে বিষয় এটা, যেমন আমরা যদি এই ডিজাইনটা দেখি এখানেও হচ্ছে আমাদের ব্র্যান্ডিং, মূলত হচ্ছে ব্র্যান্ডিং এর হচ্ছে থিম অনুযায়ী কি করা হয়েছে, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে বা মেক করা হয়েছে। তো আপনি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট একাধিক ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে আপনি দিলে ডিজাইনের কিন্তু ভেরিয়েশনটা থাকবে না, হ্যাঁ। আপনার ব্র্যান্ডিং এর কালার অনুযায়ী আপনাকে কি করতে হবে, গ্রেডিয়েন্টটা হচ্ছে মেল করতে হবে, গ্রেডিয়েন্টটা আপনাকে হচ্ছে মেক করতে হবে, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি সেটাকে লোড করে রাখবেন, আপনি লোড করে রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে না আপনি প্রত্যেকটা ডিজাইনের জন্য স্পেসিফিক হচ্ছে গ্রেডিয়েন্ট মেক করবেন, সেটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো আমরা হচ্ছে যেটা দেখতেছি এতক্ষণ আমরা যে গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতেছি সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারতেছে। আমরা যখন এখানে হচ্ছে ধরে টান দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হচ্ছে, বাট স্পেসিফিক কোনো জায়গায় কিন্তু সেটা অ্যাপ্লাই হচ্ছে না। ওকে, তো আমি হচ্ছে প্রথমত গ্রেডিয়েন্ট টাইপগুলো একটু ক্লিয়ার করি। আমরা প্রথম যেটা অ্যাপ্লাই করতেছি এটা হচ্ছে আমাদের লিনিয়ারটা, ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টটা। সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে রেডিয়াল। তো রেডিয়ালটা আমরা সিলেক্ট করে এখান থেকে যদি হচ্ছে টান দিই, রেডিয়ালটা হচ্ছে মূলত কি করে খেয়াল করেন, রেডিয়ালটা হচ্ছে মাঝখান থেকে হচ্ছে একটা গ্লো দিবে আপনাকে। এই যে দুইটা কালার তো এখানে, মাঝখান থেকে একটা কালার কি দিচ্ছে, একটা গ্লো দিচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে থার্ড যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটাকে আমরা যদি এভাবে ধরে টান দিই যে অ্যাঙ্গেল, আপনি যেখান থেকে ধরে টান দেন না এখন এটা অ্যাঙ্গেল আকারে থাকবে, যে ধরে টান দেন অ্যাঙ্গেল আকারে থাকবে, ঠিক আছে। এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার রিফ্লেক্টেড, এটা উপর থেকে আমরা যদি টান দিই এই যে রিফ্লেক্টেড, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের লিনিয়ারের মতো হচ্ছে সিমিলার, এই যে রিফ্লেক্টেডের মতো করে হচ্ছে পড়ছে। আর ফাইভ যেটা আছে লাস্ট ওয়ান সেটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ডের মতো একটা গ্লো ছড়াবে মাঝখান থেকে। যে দেখেন এখানে দুইটা কালার আছে, রাইট, একটা কালার কি করছে ডায়মন্ডের মতো, যেরকম ডায়মন্ডের রিং যখন আমরা হচ্ছে আঙ্গুলে পরে দেখবেন যে হচ্ছে একটা গ্লো কিন্তু ছড়ায়। তো নর্মালি হচ্ছে ডায়মন্ড হচ্ছে এরকম একটা গ্লো ছড়াচ্ছে এখানে। তো মূলত হচ্ছে আমরা পাঁচটা টাইপ হচ্ছে পাচ্ছি। তো আমি যদি হচ্ছে নর্মালি বলি, নর্মালি আমাদের হচ্ছে 90% প্লাস হচ্ছে আমাদের লিনিয়ার এবং রেডিয়াল এই দুইটা টাইপ হচ্ছে আমরা ইউজ করে থাকি। আর এখানে যে টাইপগুলো আছে এই টাইপগুলো হচ্ছে খুব কম, মানে ইউজ করা হয় না বললেই চলে, ঠিক আছে। এখানে যে তিনটা টাইপ আমরা দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, দেন হচ্ছে ডায়মন্ড, এগুলো হচ্ছে ইউজ করা হয় না বললেই চলে আমাদের। ওকে, তো যখন হচ্ছে প্রয়োজন হবে তখন আপনি ইউজ করতে পারেন, প্রবলেম নাই। ক্লিয়ার গ্রেডিয়েন্টের বিষয়টা আমরা? আমি কি মিউট হয়ে আছি? কোথায় মিউট আছে? যে আমার মাইকটা তো অন আছে। আচ্ছা, আসেন এখন আমরা যখন গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করছি তখন পুরো ডকুমেন্টে কিন্তু গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক কোনো জায়গায় বা কোনো অংশে অ্যাপ্লাই করার জন্য আমি চলে যাব কোথায়, ধর রেক্টেঙ্গেল টুলে চলে আসলাম, এখান থেকে একটা সিলেকশন নিলাম। সিলেকশন নেওয়ার পর এখান থেকে একটা লেয়ার নিব। ওকে, একটা লেয়ার নিয়েছি, একটা সিলেকশন নিয়েছি, গ্রেডিয়েন্টে আসবো, এসে হচ্ছে এখানে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবো। দেখেন আমি যে অবজেক্টটা, যে সিলেকশনটা নিয়েছি শুধুমাত্র সিলেকশনের মধ্যে কি হচ্ছে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি প্রেস করে দেন, কন্ট্রোল ডি দিয়ে
ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেন আপনি হচ্ছে এখন দেখেন আপনার এই অবজেক্টটাকে আপনি যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্গেলে মুভমেন্ট করাতে পারবেন, যে কোনো প্লেসমেন্টও রাখতে পারবেন। প্লাস হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে এই যে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। তো মূলত তার জন্য কি করতে হবে, আপনাকে একটা লেয়ার নিতে হবে। ওকে, লেয়ার নিয়ে দেন হচ্ছে আমাদের এভাবে অ্যাপ্লাই করতে হবে। ওকে, দেন আমরা যদি হচ্ছে রাউন্ড রেটে চাই, লাইক হচ্ছে ইলিপটিক্যাল মার্কেট টুল, একটা সিলেকশন নিলাম এখানে। সিলেকশন নেওয়ার পর হচ্ছে আরেকটা লেয়ার নিয়েছি। লেয়ার নেওয়ার পর আমরা গ্রেডিয়েন্টে যাব। এখন এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিই, লাইক হচ্ছে এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমি চাচ্ছি এখান থেকে ধরে হচ্ছে টান দেন। আচ্ছা, এটা হচ্ছে ডায়মন্ডে আছে, এটাকে আমরা লিনিয়ারে হচ্ছে রাখতে চাচ্ছি। ওকে, এখন দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, মুভ টুলে যাই। এখন দেখেন এটাকেও আপনি কি করতে পারবেন, যে কোনো প্লেসমেন্টে যে কোনো অ্যাঙ্গেলে আপনি ব্যবহার করতে পারবেন। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, টি প্রেস করে এটাকে কি করতে পারতেছেন, আপনি ছোট বড়ও করতে পারতেছেন, ঠিক আছে। বাট আমরা যখন এর আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছিলাম, তখন কিন্তু আমরা চাইলেও কিন্তু সেটাকে বড় ছোটও করতে পারতেছি না, প্লাস হচ্ছে প্লেসমেন্টগুলো হচ্ছে চেঞ্জ করতে পারতেছি না। বিকজ অফ হচ্ছে আমরা আলাদা কোনো সিলেকশন নিইনি, আলাদা কোনো লেয়ার হচ্ছে নেইনি, যার কারণে হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ডের মতোই হয়ে আছে। ক্লিয়ার এখন বিষয়টা? একটু রেসপন্স করবেন, যদি রেসপন্স না করেন আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লিয়ার কিনা আসলে। ওকে, এরপর আসে নর্মালি আমরা যদি টেক্সটের মধ্যে লাইক হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, আমরা চলে যাব হচ্ছে টাইপ টুলে। কিবোর্ড থেকে টি প্রেস করলে টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, রাইট। ওকে, এখানে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছি, কন্টেন্টটাকে আমি এখান থেকে একটু বড় করে নিই, লাইক হচ্ছে এটা ব্ল্যাক কালারে আছে। এখানে যে কন্টেন্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালারে আছে। আমি প্রথমত কি করব, এখন যদি আমি গ্রেডিয়েন্টে চলে যাই, সে এক্সাম্পল গ্রেডিয়েন্ট, লাইক এই কালারটা অ্যাপ্লাই করছি। ওকে, দেন এখান থেকে ওকে করলাম এটাকে। দেন এখান থেকে হচ্ছে টান দিই, আমাকে হচ্ছে একটা মেসেজ দিবে, কুড নট ইউজ দ্য গ্রেডিয়েন্ট টুল বিকজ দ্য পিক্সেল ইন এ টাইপ লেয়ার, ঠিক আছে, ক্যান নট বি এডিটেড উইদাউট ফার্স্ট রাস্টারাইজিং দ্য লেয়ার। এটাকে হচ্ছে আমাদের প্রথমত যেটা করতে হবে, রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করতে হবে। এটাকে কি করতে হবে, রাস্টারাইজ করতে হবে। এই যে লেয়ারটা আছে, রাইট বাটন ক্লিক করেন, এই যে রাস্টারাইজ টাইপ দেখতে পাচ্ছি, রাস্টারাইজ টাইপে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখন যদি আবার আপনি গ্রেডিয়েন্টে এসে লাইক গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু সে পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, আপনাকে যেটা করতে হবে, রাস্টারাইজ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই যে একটা থাম্বনেল দেখতে পাচ্ছি, এই থাম্বনেল একটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এটা সিলেকশনের আওতায় চলে আসবে, খেয়াল করেন। অল্টা ধরে থাম্বনেলে ক্লিক করলাম, সিলেকশনের আওতায় চলে আসছে। দেন হচ্ছে গ্রেডিয়েন্টে এসে এখান থেকে এই যে টান দিই, গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন, এই যে খেয়াল করেন। আবার কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা ক্লিক করেন, গ্রেডিয়েন্টে যান। আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, লাইক দেন এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা কালার দিতে চাচ্ছি। এটা হচ্ছে প্রথমটা রেড থাকবে, সেকেন্ড যেটা এটা হচ্ছে লাইক হচ্ছে ব্লু দিতে চাচ্ছি, ওকে ব্লু। থার্ড যেটা জাস্ট বোঝার জন্য আমি হচ্ছে গ্রেডিয়েন্টটা দিচ্ছি, ওকে দেন ওকে। দেন এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেন। খেয়াল করেন আমরা যেটা মেক করেছি সেই গ্রেডিয়েন্টটা এখানে কি করেছি, অ্যাপ্লাই করে দিয়েছি, এই যে গ্রেডিয়েন্টটা দেখেন, ঠিক আছে। তো যদি হচ্ছে আপনি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সেটা কি করতে হবে, প্রথমত হচ্ছে রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করতে হবে, দেন হচ্ছে আপনি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন। এতে করে খুব ইজিলি আপনি টেক্সটের মধ্যে কি করতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিনে কি কোনো প্রবলেম হচ্ছে, মানে স্ক্রিন আপনাদের দেখতে বা সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে, একটু রেসপন্স করবেন তো। হ্যাং করতেছে কার তাহলে? মাহমুদুল হাসান, আপনি কাইন্ডলি হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনটা একটু চেক করুন, না হলে হচ্ছে লিভ নিয়ে দেন আবার নতুন করে একবার ইন করুন প্লিজ, ঠিক আছে। ওকে, তো এভাবে চাইলে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের টেক্সটের মধ্যেও গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা চাইলে অবজেক্টের যদি হচ্ছে আমরা কালার নিয়ে থাকি, সেটা আমরা জাস্ট কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক, লাইক হচ্ছে আমরা যদি এখন এখান থেকে আসেন, আমরা তো জানি হচ্ছে এখান থেকে আমরা যখন লেয়ার জেনারেট করছি আমাদের নতুন করে লেয়ার নিতে হচ্ছে। বাট আমরা যদি এখানে আসি রেক্টেঙ্গেল টুল, তখন একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফিল কালারটা আমি অন্য কোনো কালার করে দিই বুঝার সুবিধার্থে। ওকে, দিয়ে দেওয়ার পর এখন আসেন অবজেক্টটা, এটার মধ্যে যদি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে আমরা করতে পারবো না, ঠিক আছে। ডাইরেক্টলি আপনি কি করতে পারবেন না, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন না। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে গিয়ে যদি হচ্ছে রাস্টারাইজ করে দিই, দেখেন রাস্টারাইজ করে দিলাম, কন্ট্রোল ধরে থাম্বনেল একটা ক্লিক করে নিই, যেটা সিলেকশন আওতা চলে আসছে গ্রেডিয়েন্ট। ওকে,
দেন এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেন। দেখেন খুব সহজে কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং লেয়ারও কনভার্ট আছে। এখন আপনি চাইলে এটাকে মুভ অন করাতে পারবেন। আবার যদি চেঞ্জ করতে চান গ্রেডিয়েন্টের কালারটা, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক, গ্রেডিয়েন্টে যান, এখান থেকে ধরুন লাইক এই কালারটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। ওকে, দেন কালারটা এখানে অ্যাপ্লাই করে দেন। আপনি কিন্তু অ্যাপ্লাই করতে মানে চেঞ্জও করতে পারতেছেন কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার গ্রেডিয়েন্টের ওভারঅল বিষয়টা? ওকে, এটাকে হচ্ছে আমরা এখন ডিলিট করে দিলাম। এরপর আমি যদি হচ্ছে মডিউলে যাই, এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইরেজার টুল, ঠিক আছে? ইরেজার টুল, ইরেজার টুলের জন্য হচ্ছে আমি লাইক একটা ইমেজ যদি নিয়ে আসি এখান থেকে। ওকে, ধরুন এখানে একটা ড্রেসের ছবি রাখলাম, এটাকে এনেই এখানে হচ্ছে ছেড়ে দিলাম, ঠিক আছে? খেয়াল করেন ইরেজার টুল, ইরেজার টুল মানে কি? ইরেজ করা, কোনো কিছুকে মানে হচ্ছে আপনার ইরেজ করে ফেলবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে কিবোর্ড থেকে ই প্রেস করলে ইরেজার টুলটা সিলেক্ট হয়ে যাবে। যে খেয়াল করেন কিবোর্ড থেকে ই প্রেস করলে ইরেজার টুলটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখন কিন্তু হচ্ছে এই যে আমরা যখন ইরেজ করতে যাচ্ছি আমাদের কি হচ্ছে খেয়াল করেন তো, এই যে ব্ল্যাক শেড কিন্তু পড়তেছে। হ্যাঁ, আমরা এটাকে হচ্ছে ডাবল ক্লিক করে, সরি, এই লেয়ারটাকে ডাবল ক্লিক করে লেয়ারে কনভার্ট করে দিয়ে এখন যদি ইরেজ করতে যাই তো এখন কিন্তু সেই হচ্ছে ইরেজ হচ্ছে। প্রথমত আমাদের কি হয়েছে, প্রথমত খেয়াল করেন, আমি একটু আবার ওপেন করি ইমেজটাকে। ধরেন ড্রেস, এখানে যে কোনো কিছু হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটাকে ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আছে, দ্যাট মিনস হচ্ছে এখানে একটা তালা লক করা দেখতে পাচ্ছি আমরা। ইরেজার টুলে আসবো, এখন যদি ইরেজ করতে চাই, এই যে দেখেন আমাদের হচ্ছে ব্ল্যাক হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড দিয়ে আমরা ব্যাকে আসলাম। এই লেয়ারটাকে ডাবল ক্লিক করেই এটাকে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে লেয়ারে কনভার্ট করে দিচ্ছি। খেয়াল করেন লেয়ারে কনভার্ট করে দিচ্ছি, দেন এখান থেকে ওকে করলাম। ওকে, ওকে করার পর এখন ইরেজার টুলে যদি আসে, ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড মোছামুছির দরকার, ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন, ইরেজ করেন। ওকে, তো আপনি এবার ইরেজ করতে গেলে দেখবেন যে অনেক সময় এই যে একটু হচ্ছে আপনার ড্রেসটাও কিন্তু চলে গেছে, ইরেজ হয়ে গেছে রে। মূলত হচ্ছে আপনি এই যে এটাকে ইরেজ করতে পারবেন ইজিলি ইরেজার টুল দিয়ে। ওকে, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ওকে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা হচ্ছে আমরা দেখবো এখন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য। দেখেন এটা নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তার মানে এই না যে সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড করবে, সে সব যা আছে ডিজাইনের মধ্যে সবগুলাকে হচ্ছে কি করবে, ইরেজ করে দিবে, ঠিক আছে? এই যে দেখেন যা আছে সব ইরেজ করে দিবে। আচ্ছা, আমাকে 10 সেকেন্ড একটু টাইম দিন। কখন বের হবে ক্লাস শেষ করে? ঠিক আছে, এখন নাই, উঠে নিয়ে আসতে হবে, ক্লাস আছে। আচ্ছা, সরি। এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল থেকে কি করতে পারি, যে ইরেজ করতে পারি খুব সহজে, ঠিক আছে? ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মধ্যে হচ্ছে পার্থক্য এখানে আমরা দেখতে পাচ্ছি না। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে দেখেন আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করছি, এখানে হচ্ছে আমরা তিনটা টাইপ হচ্ছে দেখতে পাচ্ছি। খেয়াল করেন, প্রথম যেটা আছে এটা হচ্ছে সিম্পলিং কন্টিনিউয়াস, সেকেন্ড যেটা আছে সিম্পলিং ওয়ান্স, থার্ড যেটা সিম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস। তো প্রথম যেটা এটা হচ্ছে সিম্পলিং কন্টিনিউয়াস, তো এটা তো আমরা দেখলাম যে সিম্পলি হচ্ছে সে কি করে সবকিছু ইরেজ করতেছে, ঠিক আছে? দেন হচ্ছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে সিম্পলিং ওয়ান্স। সিম্পলিং ওয়ান্স এর কাজ হচ্ছে প্রথমত লাইক এখানে হচ্ছে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, মানে দুইটা কালার দেখতে পাচ্ছি, রাইট? একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এখন আপনি যদি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, মানে আপনি হোয়াইটটাকে রিমুভ করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে সিঙ্গেল একটা ক্লিক করে মানে হচ্ছে আপনাকে একটা স্যাম্পল হচ্ছে দেখিয়ে দিতে হবে। দেন সেই অনুযায়ী হচ্ছে কি হবে, এখানে হচ্ছে আপনি ইরেজ করতে পারবেন, ঠিক আছে? এই যে সেই অনুযায়ী এখন ইরেজ হবে। দেখেন আমি কিন্তু ব্ল্যাকের উপরও টানছি, এখন কিন্তু আমার ব্ল্যাকটা কিন্তু হচ্ছে যাচ্ছে না, খেয়াল করেন। সরি, ক্লিক করা যাবে না। এখানে হচ্ছে আমি ব্ল্যাকের উপরে যখন টানতেছি ব্ল্যাকটা কিন্তু হচ্ছে যাচ্ছে না। এই যে খেয়াল করেন ব্ল্যাকের উপরে মাউসটা নিচ্ছে। ওকে, মূলত হচ্ছে আপনি তাকে যে স্যাম্পলটা দেখিয়ে দিবেন সেই স্যাম্পল ধরে সে কি করবে, ইরেজ করা শুরু করবে। লাইক আমি যদি একটু হচ্ছে ব্যাকে আসি, আমি হিস্টোরিটা একটু নিয়ে আসি এখানে। ওকে, এখন লাইক হচ্ছে খেয়াল করেন আমি ব্ল্যাকের উপরে একটা ক্লিক করছি, ঠিক আছে? কি করলাম, ব্ল্যাকের উপরে একটা ক্লিক করলাম, ঠিক আছে? প্রবলেম করছে কেন আজকে? আচ্ছা, খেয়াল করেন ব্ল্যাকের উপরে ক্লিক করার পর আপনি যখন হচ্ছে ব্ল্যাকটাকে মুছবেন, আপনি হোয়াইটের উপরে নিয়ে যাওয়ার পরও কিন্তু কি হবে না, এটা হোয়াইটটা কিন্তু রিমুভ হচ্ছে না। খেয়াল করেন হোয়াইটের উপর নিয়ে যাওয়ার পরও হোয়াইটটা রিমুভ হচ্ছে না। ওকে,
মূলত হচ্ছে আপনি যখন কোনো কিছু ইরেজ করবেন, সেখানে যে কালারটা প্রথমত, এটার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। ঠিক আছে, তো আপনি হচ্ছে প্রথমত কি করতে হবে, একটা ক্লিক করে সেই স্যাম্পলটা হচ্ছে তাকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, স্যাম্পলটা যখন দেখিয়ে দিবেন, সে অনুযায়ী সে হচ্ছে সেটাকে ইরেজ করা শুরু করবে। ঠিক আছে, সে অনুযায়ী সে এটাকে ইরেজ করা শুরু করবে। ওকে, দেন হচ্ছে আমরা যদি একটু ব্যাকে আসি, দেন আমরা যদি একটু ব্যাকে আসি, লাস্ট ওয়ানটা যদি হচ্ছে আমরা দেখি, স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস। মূলত হচ্ছে আপনার এখানে খেয়াল রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা আছে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা ধরে সে কি করবে, ইরেজ করবে। লাইক আমি এখানে ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে দিলাম, ব্ল্যাকটা। ওকে, এখন আমি যদি এখানে ইরেজ করা শুরু করি, খেয়াল করেন আমার হোয়াইটটা কিন্তু আছে, মানে আমার হোয়াইটটা আছে, বাট হোয়াইটের উপরে আমার মাউসও যাচ্ছে, কিন্তু হচ্ছে কি হচ্ছে না, ইরেজ হচ্ছে না। রাইট, এই যে হোয়াইট, সরি, এই যে হোয়াইটের উপরে মাউসটা যখন যাচ্ছে, এটা কিন্তু ইরেজ হচ্ছে না। ঠিক আছে, তো মূলত আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে, সেই কালারটা ধরে সে এখানে ইরেজ করা শুরু করবে। ঠিক আছে, সেই কালারটা ধরেই সে ইরেজ করা শুরু করবে। ওকে, তো এই তিনটা বিষয়কে হচ্ছে আমরা এভাবে খুব ইজিলি হচ্ছে কাজে লাগাইতে পারি। ওকে, এটা আমাদের জন্য ইজি একটা ওয়ে। বাট আমরা যখন এটা হচ্ছে কোন ক্ষেত্রে আপনি হচ্ছে ইউজ করবেন, লাইক আমি যদি হচ্ছে দেখাইছি এক্সাম্পল, কোথায় আছে এটা, এইখানে। ওকে, যেমন হচ্ছে আমাদের সিইওর হচ্ছে মানে বার্থডে ছিল, সে এক্সাম্পল। এখন এই ইমেজটাকে হচ্ছে আমরা সবসময় প্রফেশনালি কাজ করার জন্য কি কি বলেছি, আমরা পেন টুল দিয়ে হচ্ছে আমরা কি করব, এটাকে সিলেকশন করে এ করে নিয়ে আসবো। বাট আমি জানি যে হচ্ছে এটা আমার হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে পোস্ট করা হবে, দ্যাটস ইট। হচ্ছে আমি এটাকে কিন্তু কি করি নাই, পেন টুল দিয়ে সিলেকশন করি না, আমি আমার মতো করে ইরেজার টুল বা অন্যান্য টুলস ব্যবহার করে সেটাকে বের করে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট চেক করবে না যে এটা হচ্ছে আমার পাত আছে না কিনা, বা আমরা হচ্ছে পাত করেছি কিনা, পেন টুল দিয়ে কাজ করেছে কিনা। ঠিক আছে, মূলত হচ্ছে বেস মানে আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনের উপর বেস করে আপনি কি করতে পারবেন, ইমেজটাকে হচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়ার জন্য যদি আপনি ডিজাইন করে থাকেন, যদি আপনি মনে করেন যে আপনি পেন টুল ইউজ না করে হচ্ছে আপনি ইরেজার টুল বা হচ্ছে অন্যান্য যে টুলস আছে সেগুলো দিয়ে আপনি হচ্ছে উঠে ফেলতে পারবেন, তাহলে আপনি উঠে ফেলতে পারেন, প্রবলেম নাই। ঠিক আছে, বাট ক্লিপিং পাতের কাজ যখন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে পেন টুল দিয়ে আপনাকে কাজ করতে হবে, এছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে কিন্তু নেই। ঠিক আছে, ওকে, তো এরপর আমরা আবার হিস্টোরিতে আসি। আসার পর এখানে হচ্ছে আমরা যদি থার্ডটা দেখি, ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে ম্যাজিকের মতো করে কাজ করবে। লাইক আপনি যদি এখানে আমার হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালার দেখতে পাচ্ছি, আমি হোয়াইটের উপর একটা ক্লিক করলাম, এই যে এক ক্লিকে কি করেছে, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সে ইরেজ করে দিয়েছে। আবার কন্ট্রোল জার দিয়ে ব্যাকে আসি, যদি আপনি ব্ল্যাকটা ইরেজ করতে চান, ব্ল্যাকের উপর ক্লিক করেন, এক ক্লিকে কি করেছে, মূলত হচ্ছে স্পেসিফিক কোনো একটা কালারের উপর আপনি যখন ক্লিক করবেন, হ্যাঁ দুইজনই আছে, আরেকজন ম্যাম আছে, ম্যাম এবং স্যার দুইজনই। ঠিক আছে, সিইও, হ্যাঁ। ওকে, এখন আসেন, মূলত হচ্ছে এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি, দুইটা কালারের আপনি হচ্ছে হোয়াইটের উপর যদি ক্লিক করেন, এক ক্লিকে হোয়াইটের মানে এইটার মধ্যে যতগুলো হোয়াইট কালার আছে সবগুলো কি হবে, এক ক্লিকে বেনিশ হয়ে যাবে। আবার যদি ব্ল্যাকের উপর করি, তাহলে এক ক্লিকে কি হচ্ছে, বেনিশ হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করছেন কোনো একটা ক্লায়েন্টের জন্য, আপনাকে হচ্ছে যে মডেলটা ব্যবহার করতে দেওয়া হয়েছে, আপনি হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে যখন হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে যখন হচ্ছে ক্লিক করতেছেন, কি হচ্ছে, এক ক্লিকে সেটা ইরেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কোনো কিছু ইরেজ করার জন্য। ওকে, যখন লাইক হচ্ছে এখানে আমরা তো পাচ্ছি জাস্ট সলিড একটা কালার, পিছনে ব্যাকগ্রাউন্ড, এখানে যখন এখন মাল্টিফোর কালার যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি মনে করেন, মানে সেক্ষেত্রে তো হচ্ছে আমাদের নর্মালি ইরেজ বা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পেন টুল দিয়ে হচ্ছে পাত করে দেন সেটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা শারমিন আক্তার স্যার, মাল্টিফোর কালারটা হচ্ছে করে দেখার। মাল্টিফোর কালার হচ্ছে এখানে সবসময় হবে না, লাইক আমরা যদি আসি এখানে কোনো একটা ইমেজ নিয়ে আসি, এক্সাম্পল, যেমন হচ্ছে আমরা যদি ইমেজটা নিয়ে আসি, ওকে, এখন এই ইমেজটা নিয়ে আসি, আমি হচ্ছে যদি ম্যাজিক ইরেজার টুলে যাচ্ছি, এক্সাম্পল যখন ক্লিক করব, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক, চুলের অংশগুলো ব্ল্যাক, এগুলো এটা কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি, রাইট, ফিনিশ করে ফেলছে। তো এইভাবে তো আমি হচ্ছে মডেলের ছবি দিতে পারবেন না আপনি। দেন আপনি যদি হচ্ছে ইরেজার টুলে আসেন, নর্মালি হচ্ছে সরি, ডাবল ক্লিক করে এটাকে আমরা লেয়ারে কনভার্ট করলাম, এখন হচ্ছে আপনি ইরেজ করতে পারবেন। সে এক্সাম্পল ধরেন আপনি পুরো ব্যাকগ্রাউন্ড ইরেজ করছেন, বাট এই যে শেডগুলো যখন হচ্ছে আপনি এখান থেকে ইরেজ করতে যাবেন,
তখন কিন্তু দেখবেন যে অনেক সময় মানে অনেক সময় কি এটা বেনিশ হয়ে যাবে, কিছু কিছু ইরেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পেন টুল দিয়ে ধরে ধরে সিলেকশন করে করে দেন আপনাকে এটাকে আলাদা করে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? মানে যখন যেখানে যে টুলসটার ব্যবহার করতে হবে সেই টুলসটা হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে। তো খুব সহজে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারছি। সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ইমেজ বা ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে। ওকে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপাসিটি এবং ফিল। হ্যাঁ, তো আমরা আসি আবার এখানে আমাদের ডকুমেন্টে যাই। ডকুমেন্টে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে রেড অ্যাঙ্গেল টুলে। এখান থেকে আমি হচ্ছে স্ট্রোকটা অন করে দেবো। লাইক আমি স্ট্রোকটা দিতে চাচ্ছি হচ্ছে এই কালারটা। ওকে। দেন ফিলে আসি, ফিলটা দিতে চাচ্ছি এই কালারটা। ওকে। দেন এখান থেকে হচ্ছে আমি একটা অবজেক্ট নিলাম, খেয়াল করেন একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে। এখানে যে একটা স্ট্রোক আমরা দেখতে পাচ্ছি, স্ট্রোকের পরিমাণটা আমি আরেকটু বাড়িয়ে দিব পার্থক্যটা বোঝার জন্য, ঠিক আছে, আরেকটু বাড়িয়ে দিই। ওকে। পার্থক্য বোঝার জন্য এখানে আরেকটা অবজেক্ট নিব, অল্টার ধরে কপি করলাম। ওকে। কপি করার পর এই প্রথম অবজেক্টটাকে, এই যে দেখেন প্রথম অবজেক্টটাকে হচ্ছে আমি ধরলাম, ধরার পর এখানে অপাসিটি এবং ফিল দুইটা বিষয় কিন্তু আমরা লেয়ারের উপরে দেখতে পাচ্ছি, অপাসিটি এবং ফিল। তো প্রথম এটা যখন ধরেছি, এটা কি করব আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব, একেবারে কি করলাম জিরো করে দিলাম। দেখেন এটা একেবারে বেনিশ হয়ে গেছে। এটা কিন্তু এখনো আছে, এই যে কন্ট্রোল টি প্রেস করলে এটা আপনি দেখতে পাবেন, বাট এটা বেনিশ হয়ে গেছে যেহেতু এটার অপাসিটি আমরা কমিয়ে দিয়েছি। সেকেন্ড এটাকে ধরলাম, ধরে এটার অপাসিটিও যদি হচ্ছে আমরা কমিয়ে দিই, এটা কিন্তু বেনিশ হয়ে যাবে। হ্যাঁ, দুইটাই বেনিশ হয়ে যাবে। তো আমরা ফিলটা দেখবো, তো আমরা এখান থেকে যদি ফিলটা কমিয়ে দিই এটার, দেখেন এখানে আমরা দুইটা বিষয় হচ্ছে অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ফিল। এটা মূলত হচ্ছে ফিল কালারটাকে কি করছে, সে একেবারে বেনিশ করে দিচ্ছে। আর অপোসিটে কি করছে, আপনি ফিল স্ট্রোক যাই ইউজ করেন না কেন পুরোটাকে সে বেনিশ করে দিয়েছে। আর ফিলের কাজ হচ্ছে সে শুধুমাত্র ফিল কালারকে, মানে ফিল যে কালারটা আছে ফিল কালারটাকে সে বেনিশ করে দিবে। ওকে। দেন আমরা এটাকে সিলেক্ট করি, এখান থেকে যদি অপোসিটি এখন বাড়াই, যে 30% অপোসিটে আস্তে 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 কিন্তু দেখা যাচ্ছে, রাইট। দেন এইভাবে হচ্ছে আমরা একেবারে 100 যদি করে দিই, তাহলে হচ্ছে প্রপারলি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে, ঠিক আছে। এটার শুধুমাত্র হচ্ছে ফিল কালারটা, মানে ফিল যে ইয়েলো কালারটা ছিল সেটা বেনিশ করে দিয়েছে। এখন এখান থেকে যদি ফিল থেকে আবার আমরা বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে এই যে ফিল কালারটা হচ্ছে আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে আমাদের অপাসিটি এবং ফিল দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, দুইটাকে ব্যালেন্স করে হচ্ছে আমাদের কাজ করতে হবে। ওকে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি স্মার্ট অবজেক্ট। ওকে। স্মার্ট অবজেক্ট খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য। লাইক এখান থেকে আমরা যদি কোনো ইমেজ নিয়ে আসি, আচ্ছা লাইক এই ইমেজটা হচ্ছে নিয়ে আসি এখানে ফটোশপে। ওকে। আমরা এখানে এটাকে হচ্ছে ঝামেলা আছে এটার মধ্যে। আমরা একটু হচ্ছে ডাউনলোডে যাই, দেখি এখানে ডাউনলোড করার কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা সে এক্সাম্পল ইমেজটা ওপেন করে একটু, ঠিক আছে। এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। ওকে। ইমেজটাকে ওপেন করার পর দেখেন, আপনি যদি আমার লেয়ারে খেয়াল করেন, লেয়ারের থাম্বনেলে খেয়াল করেন, এখানে স্মার্ট অবজেক্টের একটা সাইন কিন্তু আছে, এই যে দেখেন। এই সাইনটা যখন আপনি দেখবেন তখন আপনাকে ধরে নিতে হবে যে এটা স্মার্ট অবজেক্ট আছে, রাইট। স্মার্ট অবজেক্ট এবং স্মার্ট অবজেক্ট যদি না থাকে, দুইটার পার্থক্যটা কোথায়, দুইটার পার্থক্যটা আমরা দেখবো। লাইক এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করলাম, হ্যাঁ, নিচেটা একটা আইটা অফ করে দিলাম। এটা স্মার্ট, নিচেরটা আমরা স্মার্ট অবজেক্ট রাখলাম, এটাকে আমরা হচ্ছে রাস্টারাইজে কনভার্ট করে দিব। এটা কিন্তু এখন স্মার্ট অবজেক্ট নেই, খেয়াল করেন নিচেরটা আমার স্মার্ট অবজেক্ট আছে, যে থাম্বনেলটা দেখলে বুঝতে পারবেন। আর উপরেরটা কিন্তু আমার স্মার্ট অবজেক্ট নেই। হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করার পর সরি টি প্রেস করার পর এটাকে আমরা ছোট করলাম, খেয়াল করেন এটাকে একেবারে ছোট করলাম, দেন ওকে করলাম, ঠিক আছে। এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। এখন যদি এটাকে আরেকটু বড় করব আমি, একেবারে আবার বড় করলাম, খেয়াল করেন, দেন ওকে করলাম। দেখেন তো ইমেজটার যে পিক্সেলসগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন লাইক আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের পারপাসে আমাদের
ডিজাইন বা ইমেজকে ছোট বড় করা লাগে প্রতিনিয়ত আপনার হচ্ছে এটার প্লেসমেন্ট, এটাকে ছোট করতেছে, এটাকে বড় করতেছে, এটাকে ছোট, এটাকে বড় করতেছে, হ্যাঁ, প্লেসমেন্টটা মিলানোর জন্য বা হচ্ছে ভালো দেখানোর জন্য কোন প্লেসমেন্টে বা কত কেমন সাইজ রাখলে সেটাকে ভালো লাগবে। তো এরকম কিন্তু আমাদের হচ্ছে ছোট বড় করা লাগে। ওকে, দেন এটা রাইট আমি অফ করলাম, এটা অন করলাম। এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট, যে খেয়াল করেন থাম্বনেলটা আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, টি দিয়ে এটাকে আমি ছোট করে ফেলবো একেবারে ওইটার মতো, একেবারে ছোট করে ফেললাম, দেন ওকে করলাম। ওকে, দেন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এটাকে আমি আবার বড় করব, দেন এখান থেকে ওকে করলাম। এই যে দেখেন আমার এই যে ইমেজটা, এই যে দুটি ইমেজ দেখেন, এটা হচ্ছে প্রথম যেটা ছিল এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট ছিল না, পরেরটা আমার স্মার্ট অবজেক্ট ছিল, খেয়াল করেন ছোট বড় করেছে, দুইটার পার্থক্যটা দেখেন। যেটা স্মার্ট অবজেক্ট করা ছিল না সেটাকে যখন আমরা ধরে ছোট বড় করে বড় করতেছি তখন কি হচ্ছে, একবার ছোট বা বড় করতেছি আমাদের ডিজাইনে বা ডিজাইনের পার্সপেকশন থেকে, তখন কিন্তু এটা রেজুলেশনটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, খেয়াল করেন পুরোপুরি কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে এখন থেকে আমরা যখন কাজ করব অবশ্যই প্রত্যেকটা ইমেজের আমরা হচ্ছে সেটাকে স্মার্ট অবজেক্ট করে দেন হচ্ছে ছোট বড় করে কাজ করব। ইজ দ্যাট ক্লিয়ার? কি ব্যাপার, বাকিটা কি ক্লিয়ার না? ওকে, তো এইভাবে হচ্ছে আমাদেরকে কিন্তু স্মার্ট অবজেক্ট করে কাজ না করলে কি প্রবলেমটা হবে সেটা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন, তখন দেখবেন যে হচ্ছে ইমেজের মানে এটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এরপর আসি হচ্ছে পরের টপিক্সটা, যদি হচ্ছে আমরা দেখি ক্লিপিং মাস্ক, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। চলেন ক্লিপিং মাস্ক করার জন্য হচ্ছে প্রথমত লাইক আমরা হচ্ছে অনেক সময় নির্বাচন অনেকে দাঁড়ায়, হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমরা দেখি যে ভাই আচ্ছা সরি, তো আমরা হচ্ছে নির্বাচনে যখন মানুষজন দাঁড়ায় তখন দেখবেন যে ব্যানারের মধ্যে একটা ক্লিপিং মাস্ক মানে কোন একটা অবজেক্টের মধ্যে কোন একটা পার্সনের হচ্ছে ছবি আছে, রাইট? এরকম কিছু থাকে, বা হচ্ছে অবজেক্ট ছাড়াও থাকে, বা আমরা এমনিতেও কোনো ব্যানার বা হচ্ছে কোনো কিছু যদি দেখি সেটার মধ্যে কিন্তু থাকে, রাইট? তো লাইক আমরা এখান থেকে প্রথমত যদি একটা অবজেক্ট নিই, খেয়াল করেন একটা ইলিশ নিলাম, হ্যাঁ, খেয়াল করি একটা ইলিশ নিলাম, এটার হচ্ছে স্টকটাকে আমি অফ করে দিলাম, এটাকে হচ্ছে এভাবে রাখলাম। ওকে, এখন আমি কোন একটা ইমেজ হচ্ছে জাস্ট ক্লিপিং মাস্ক করবেন কোন একটা পার্সনের, আপনি হচ্ছে এই অবজেক্টের মধ্যে হচ্ছে চাচ্ছেন, ঠিক আছে? দেন আমরা যদি আসি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি প্রথমত, লাইক হচ্ছে এই ইমেজটা যদি নিয়ে আসি এখানে ওপেন করলাম, ইমেজটাকে হচ্ছে ছোট করি। ওকে, এখন আসেন আপনি হচ্ছে ইমেজের কি চাচ্ছেন, ইমেজটাকে হচ্ছে লাইক ক্লিপিং মাস্ক মানে অবজেক্টটার মধ্যে চাচ্ছেন, ইমেজটা উপরে থাকবে আমার অবজেক্টটা নিচে থাকবে। প্রথমত আপনি অবজেক্টটা কিসের মধ্যে ক্লিপিং মাস্কটা করতে চাচ্ছেন সেই অবজেক্টটাকে হচ্ছে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার ইমেজটা নিয়ে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক একটা ক্লিক করবেন, এই যে এটা কিন্তু আমার অবজেক্টের মধ্যে চলে আসছে, খেয়াল করেন। এখন যদি আপনি এটার প্লেসমেন্টটা মানে হচ্ছে চেঞ্জ করতে চান একটু, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, দেন এটাকে হচ্ছে ধরে আপনি কোন অংশটুকু আপনি রাখতে চাচ্ছেন সে অংশটুকু কিন্তু খুব সহজে হচ্ছে রাখতে পারতেছেন, ঠিক আছে? আবার যদি ছোট করতে চান দুইটাকে ধরেন মানে দুইটা লেয়ারকে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেন হচ্ছে এটাকে ছোট করেন যদি ছোট করতে চান আপনি। ওকে, তো এটা তো হচ্ছে নর্মালি আমরা একটা অবজেক্টের মধ্যে করছি, যখন মাল্টিপল অবজেক্ট থাকবে তখন আমরা কিভাবে করব, চলেন আমরা মাল্টিপল অবজেক্ট একটু করে আসি। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখান থেকে কিছু রেক্টেঙ্গেল নিব, খেয়াল করেন এখান থেকে কিছু রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ, দেন কিবোর্ড থেকে হচ্ছে আমরা অল্টার ধরে কিছু কপি করলাম, দেখেন খেয়াল করেন অল্টার ধরে আমরা কি করতেছি, কপি করতেছি। ওকে, ধরুন এখানে হচ্ছে আমরা 6টা অবজেক্ট নিয়েছি, এই অবজেক্টের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। ওকে, তো প্রথমত হচ্ছে আমি এই লেয়ারটা এই লেয়ারটা এই লেয়ারটা তিনটা লেয়ারটাকে ধরবো। প্রথমত এই লেয়ারটাকে ধরলাম, শিপ ধরে এই লেয়ার একটা ক্লিক, এই লেয়ার একটা ক্লিক, দেখেন আমার স্পেসিফিক এই তিনটা লেয়ার হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এগুলোকে একটু উপরে উঠাই দিই আমি, এটা আমি জাস্ট উপরে উঠিয়ে দিচ্ছি এইটুকুই, উপরে উঠিয়ে দিলাম। এখানে আমার হচ্ছে টোটাল কয়টা লেয়ার নিয়েছি মানে কয়টা অবজেক্ট নিয়েছি একটু কাউন্ট করেন তো, কয়টা অবজেক্ট নিয়েছি এখানে আমরা, 6টা অবজেক্ট নিয়েছে, রাইট? তো আপনি আরও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি 10টা 12টা যতগুলো আপনার প্রয়োজন আপনি ততগুলো নিতে পারেন, হ্যাঁ। অবজেক্টগুলো নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করেছি,
ছয়টা অবজেক্ট বা ছয়টা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস না করে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মার্জ শেপ, মানে হচ্ছে মার্চ করে নেবেন। মার্চ করে নিলে দেখেন একটা লেয়ারে হচ্ছে সবগুলো লেয়ার হচ্ছে একটা লেয়ারে হচ্ছে কনভার্ট হয়ে গিয়েছে। কন্ট্রোল টি প্রেস করে এখন যদি আপনি ছোট বড় করেন তাহলে একসাথে সবগুলো ছোট বড় হবে। বাট খুবই সাবধান, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন ডিজাইন করতে যাবেন আপনার অনেকগুলো লেয়ার হচ্ছে থাকতে পারে, অনেকগুলো লেয়ার থাকতে পারে। তখন আপনি যদি মনে করেন যে না, এতগুলো লেয়ার না রেখে আমি একটা লেয়ারে কনভার্ট করব, সেটাকে আপনি মার্চ করে ফেলছেন, হ্যাঁ। বাট সেটা কখনোই করবেন না, বিকজ হচ্ছে মার্চ যদি আপনি একবার করেন, সেকেন্ড টাইম এটাকে আর আনমার্চ করার কোনো সুযোগ নাই। মানে আপনি যদি কোনো কিছু মার্চ করবেন সেটাকে আপনাকে আগে 200% শিওর হতে হবে যে এই অবজেক্ট অথবা এই জিনিসটা আপনি আর চেঞ্জ করবেন না, কোনো কিছুই পরিবর্তন করবেন না, যে এটা যেভাবে আছে এভাবে থাকবে ডিজাইনের মধ্যে। যদি আপনি 200% শিওর হয়ে থাকেন তাহলে আপনি মার্চ করেন, কোনো প্রবলেম নেই। বাট ডিজাইনের পার্সপেক্টেশন থেকে যদি চিন্তা করি তাহলে কোনো কিছুই আমাদের স্টেবল না। যে কোনো মুহূর্তে যে কোনো প্লেসমেন্টে আমরা অবজেক্ট রাখতে পারি, ছোট বড় করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। সেক্ষেত্রে আমরা কখনোই হচ্ছে কি করব না, মার্চ করে কাজ করব না, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা হচ্ছে একাধিক ইমেজের সাথে যদি হচ্ছে ক্লিপিং ম্যাচ করতে চাই, লাইক হচ্ছে ইমেজটা নিয়ে আসি, ইমেজটা এখানে ওপেন করি। ওকে, এটাকে একটু ছোট করবো, আর একটু এটাকে লাইক হচ্ছে একটু বড় করলাম এভাবে। ওকে, দেন হচ্ছে ইমেজটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে দেখেন আমার অবজেক্টের মধ্যে কিন্তু ক্লিপিং মাস্কটা হয়ে গিয়েছে, অবজেক্টের মধ্যে কি হয়েছে, ক্লিপিং মাস্কটা হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, ছোট বড় চাইলে আপনি করতে পারতেছেন, আপনি বড় মানে ছোট বড় চাইলেও আপনি করতে পারতেছেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে যখন একাধিক ইমেজের সাথে হচ্ছে ক্লিপিং মাস্ক করব, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, অবজেক্টগুলোকে হচ্ছে মার্চ করে নিতে হবে। দেন কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করেন, কন্ট্রোল জেড প্রেস করে তো হচ্ছে আমরা আন্ডু রিডো করতে পারবো, রাইট। ধরেন আপনি এটাকে মার্চ করে ফেলছেন, সে এক্সাম্পল মার্চ করে আপনি অন্য কোনো আরও কাজ করে ফেলছেন, এখন লাস্ট মোমেন্টে এসে মনে হচ্ছে যে আপনার এটা পরিবর্তন করা দরকার বা চেঞ্জ করা দরকার, তখন আপনি কি করবেন? তখন তো আপনি আন্ডু রিডো দিয়ে আর বেশি স্টেপ পিছনে যেতে পারবেন না, হয়তো স্পেসিফিক 20 স্টেপ বা 50 স্টেপ স্ট্যান্ডার্ড যেটা আপনি যদি মানে হিস্টোরিতে দিয়ে থাকেন সে অনুযায়ী, তখন তো এটাকে আপনার নতুন করে করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যখন 100% শিওর হবেন না যেটা আপনি মানে এটা মার্চ করে আসলে কখনো কাজ করা হয় না। মার্চের পরবর্তী মানে আপনি যদি লেয়ারকে শর্ট লিস্টেড করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেলেন, এই যে একটা লেয়ারে হচ্ছে চলে আসছে। বাট গ্রুপ করে আপনি আবার কিন্তু এটাকে ক্লিপিং মাস্ক করতে পারবেন না, ঠিক আছে, একাধিক অবজেক্টকে। বাট গ্রুপ করে কাজ করলে কি হয়, এই যে গ্রুপকে আবার আনগ্রুপ করা যায়, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করতে পারবেন, এই যে, ঠিক আছে। যদি বেশি লেয়ার মনে হয় সেটাকে গ্রুপ করে করে কাজ করবেন। ওকে, দেন হচ্ছে এভাবে আমরা খুব সহজে কি করতে পারি, ক্লিপিং মাস্কগুলো করতে পারি। ক্লিয়ার সবাই ক্লিপিং মাস্ক? ওকে, এরপরে যদি হচ্ছে আমরা দেখি লেয়ার মাস্কিং, লেয়ার মাস্কিং আর ইমেজ ম্যানিপুলেশন সেম টপিক। চলেন আমরা হচ্ছে কিছু ইমেজ ম্যানিপুলেশন করে থাকি, ঠিক আছে, কিছু ইমেজ ম্যানিপুলেশন করে থাকি। আচ্ছা, নয়েজ করবেন না, কেউ সাউন্ড করবেন না প্লিজ। ওকে, তো চলে আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি প্রথমত। ওকে, এখানে বেশ কিছু ইমেজ আছে। Okay, ধরেন এই ইমেজটাকে ধরে এনে হচ্ছে আমরা এখানে ওপেন করলাম, সে এক্সাম্পল, খেয়াল করেন ইমেজটাকে ধরে এনে ওপেন করলাম। ওপেন করার পর এখানে হচ্ছে আমরা যদি সিলেক্টে যাই, সিলেক্টে একটা সাবজেক্ট নামে একটা অপশন আছে, হ্যাঁ, সাবজেক্ট মানে এটাকে মূলত সিলেকশন করা। এখন আপনি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, সরি, পেন টুল দিয়েও আপনি সিলেকশন করতে পারেন, আবার এখানে হচ্ছে যে সিলেকশন টুল আছে আমাদের ম্যাজিক বা কুইক, সেটা দিয়েও সিলেকশন করতে পারেন। এখন আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে আপনি সেটা দিয়ে সিলেকশন করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সিলেকশনটা করার পর আপনি এখান থেকে যে মাস্কিংয়ে কি করবেন, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গিয়েছে যে, ঠিক আছে। আমি ডকুমেন্টটাকে একটু বড় করব আমার কাজের সুবিধার্থে, আমি লাইক হচ্ছে একটু লম্বালম্বি করে এটাকে, এটাকে একটু লম্বালম্বি করলাম, দেন এটাকে পাশ থেকে একটু কমিয়ে দিলাম, সে এক্সাম্পল, আমার কাজের সুবিধার্থে। ওকে, ওকে, দেন এই অবজেক্টটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে হচ্ছে আরেকটু বড় করলাম, খেয়াল করেন, বড় করার পর হচ্ছে কট, ওকে, বড় করার পর হচ্ছে এখানে হচ্ছে আমরা রাখলাম। ওকে, রাখার পর এরপরে আসি শিপিং, যদি হচ্ছে আমরা এখানে এই যে
ড্রিফিং নামে হচ্ছে একটা বিষয় আছে, মানে আমরা যদি হচ্ছে একটু গুগলে যাই, এই যে ড্রিফিং নামে আমরা যদি হচ্ছে ড্রিফিং লিখে হচ্ছে সার্চ করি, এখানে আপনি ড্রিফিং এর বিভিন্ন বিষয়গুলো পাবেন। এই যে এখানে বাই ডিফল্ট অনেকগুলো ড্রিফিং আছে, খেয়াল করেন। ঠিক আছে, লাইক এটাকে যদি আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, হ্যাঁ, দেন এখানে আসি কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেন কন্ট্রোল টি। অবশ্যই আপনারা ডাউনলোড করে নিয়ে আসবেন বা এমনিও নিয়ে আসতে পারেন, প্রবলেম হবে না আই থিঙ্ক। ওকে, এটাকে প্রথমত এটার সাথে হচ্ছে আমি সাইজ করলাম, খেয়াল করেন, এটার সাথে এখানে সাইজ করলাম। ওকে, সাইজ করার পর হচ্ছে আমি চলে যাব হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুলে এসে হোয়াইটের উপরে একটা ক্লিক করলাম। দেখেন হোয়াইটটা শুধুমাত্র এখানে হোয়াইটের উপরে ক্লিক করেছে, শুধুমাত্র হোয়াইটটা আমার সিলেকশন হয়েছে, হোয়াইটটা সিলেকশন হয়েছে। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি সিলেক্ট করলাম। ঠিক আছে, এটাকে আরেকটু উপরের দিকে আমি উঠিয়ে দিলাম, খেয়াল করেন, আরেকটু উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, দেন কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল ধরে এই যে ড্রিফিং এর হচ্ছে যে অবজেক্টটা নিয়ে আসছি, কন্ট্রোল ধরে থাম্বনেল একটা ক্লিক করলাম। ওকে, থাম্বনেলে ক্লিক করার পর দেন হচ্ছে ইনভার্স করব, সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স অথবা শর্টকাট শিফট কন্ট্রোল আই। ওকে, ইনভার্স করার পর হচ্ছে এই যে এখানে আমরা মাস্কিং করেছি অবজেক্টটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি হচ্ছে ব্রাশে যাই, ব্রাশে যাওয়ার পর এই যে ব্ল্যাকটা আমাদের উপরে থাকবে, এই আইটা হচ্ছে আমরা অফ করে দিব। ঠিক আছে, আমি সাইজটা বাড়ায় নেব ব্রাশের এখান থেকে। ওকে, ব্রাশের সাইজটা হচ্ছে একটু বাড়িয়ে নিলাম। দেন এটাকে হচ্ছে আমরা ইরেজ করে দিব, খেয়াল করেন, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এটাকে হচ্ছে ইরেজ করে দিলাম। দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেখেন। ওকে, এখন এটার নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, লাইক একটা লেয়ার নিলাম আমি, লেয়ার নেওয়ার পর হচ্ছে আমি চলে যাব কোথায়, গ্রেডিয়েন্টে। ওকে, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে আমি আমার মতো করে দুইটা কালার হচ্ছে দিব। এখান থেকে একটা কালার দিলাম, লাইক হচ্ছে ধরেন একটু হচ্ছে লাইট কালার দিলাম একটা আমি, আর একটা একটু ডিফট কালার দিলাম। ঠিক আছে, একটু এটার মধ্যে ডিফট কালারটা দিব, এক্সাম্পল। দেন ওকে, দেন ওকে। এখান থেকে হচ্ছে আমি যে টাইপটা হচ্ছে এখান থেকে আমরা যে টাইপটা ইউজ করব সেটা হচ্ছে রেডিয়ালটা। এখানে ক্লিক করে কি করব, এই যে একটু টান দিব এখানে। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্টে আসি, এটাকে আরেকটু হচ্ছে লাইট করে দিব, এটাকে আরেকটু লাইট করলাম, দেন ওকে করলাম, দেন ওকে, ওকে করলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমি লাইটিংটা হোয়াইট, মানে লাইট যে অংশটুকু এটাকে একটু বাড়াতে চাচ্ছি, এটাকে হচ্ছে এখন নিচে দিয়ে দিব। ওকে, দেখেন খুব সহজে হচ্ছে আমরা লেয়ার মাস্কিং এর হচ্ছে একটা বিষয় কিন্তু এখানে পেয়ে গেছি। ওকে, এরপর হচ্ছে আমি আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নেওয়ার পর হচ্ছে ব্ল্যাকটা উপরে দিয়ে দিব। আমি চলে যাব হচ্ছে কোথায়, ব্রাশ টুলে। ওকে, ব্রাশে গিয়ে এখানে হচ্ছে সফট ব্রাশে হচ্ছে ক্লিক করব। সফট ব্রাশ কোনটা আমার, এই যে সফট ব্রাশ, সফট রাউন্ডের যে ব্রাশটা আছে। ওকে, ক্লিক করার পরে এই ব্রাশটাকে একটু বড় করব আমি, এখান থেকে বড় করে জাস্ট এখানে একটা ক্লিক করবো, আর একটু বড় করবো এটাকে, এটাকে আর একটু বড় করে ব্রাশটাকে। ওকে, একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করার পর শিপ ধরে এটাকে হচ্ছে এভাবে টান দিয়ে হচ্ছে আমি একটু হচ্ছে এভাবে করে দিব। ঠিক আছে, লাইক হচ্ছে আমি এটার নিচে হচ্ছে এটাকে রাখতে চাচ্ছি, এক্সাম্পল। ওকে, দেন এই অবজেক্টটাকে, লেয়ারটাকে, এখানে যে হচ্ছে আমরা ব্রাশটা নিয়েছি এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশিয়ান ব্লার, এখানে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেখেন এখান থেকে ব্লারটা আপনি কমিয়ে বাড়িয়ে মানে একটু রিয়েলিস্টিক ভাইব হচ্ছে নিয়ে আসতে পারেন এখানে। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে আমি এটুকু রাখলাম, দেন ওকে করলাম। দেন এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আর একটু হচ্ছে আমি আর ছোট করে দিব এটাকে, লাইক এ পাশ থেকে একটু ছোট করব, এ পাশ থেকে একটু ছোট করলাম। ওকে, দেন এটাকে হচ্ছে এখানে রাখলাম, খেয়াল করেন। দেন এটাকে যদি এখান থেকে একটু অপাসিটি আর একটু কমিয়ে দিই, মানে দেখতে একটা রিয়েলিস্টিক ভাইব কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক আছে, তো খুব সহজেই হচ্ছে আমরা এই ধরনের লেয়ার মাস্কিংগুলো কিন্তু হচ্ছে করে থাকি, মানে খুব সহজে কিন্তু করতে পারবেন। ক্লিয়ার আমরা বিষয়টা?
ওকে, ওকে, এরপর আসেন আমরা যদি হচ্ছে আরো কিছু বিষয় দেখি, লাইক অনেক সময় হচ্ছে এরকম কিছু স্ট্যাটিক ডিজাইনের মধ্যে হচ্ছে দেখা যায় যে একটা অবজেক্ট নিয়েছে, সে এক্সাম্পল আমি যদি হচ্ছে এক্সাম্পল দিই এখানে, প্রথমত হচ্ছে লাইক এখান থেকে একটা অবজেক্ট নিই আমি। ওকে, একটা অবজেক্ট নিয়েছি, স্টকটা অফ করে দিব। ওকে, তো আমরা হচ্ছে একটু আগে যে ক্লিপিং মাস্টার করেছিলাম এটা কিন্তু আমার অবজেক্টের মধ্যে চলে আসছে, বাট অনেক সময় হয় কি, মানে হচ্ছে আপনার যে মডেলটা ইউজ করছেন মডেলটা হচ্ছে অবজেক্টের বাইরে, মানে মাথার দিকটুকু অবজেক্টের বাইরে, আর বাকি যে দিকটুকু আছে সেটা কি আমার অবজেক্টের মধ্যে, রাইট? তো আপনি এখান থেকে যদি হচ্ছে আমরা এখানে আসি, টপিক অনেক আছে, আপনাদের এত ধৈর্য কম কেন আমি আসলে বুঝি না। আচ্ছা, লাইক এখান থেকে ইমেজটা নিয়ে আসি, আচ্ছা আমি এটাই এটাই নিয়ে আসি। ওকে, ইমেজটা নিয়ে আসলাম, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এখন রিমুভ করব, রাইট? এটাকে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে একটু ছোট করলাম। ওকে, ছোট করার পর এখন আমরা চলে যাব কোথায়, সাবজেক্ট, মানে এটাকে হচ্ছে আমি পিএনজি করব, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব, দ্যাটস হচ্ছে আমরা সিলেক্ট থেকে হচ্ছে সাবজেক্ট। ওকে, সাবজেক্টটা নিয়ে নিয়েছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দিয়েছি, ডুপ্লিকেট লেয়ার, দেন এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, দেন আসেন এটাকে যদি হচ্ছে আমি এখানে অবজেক্টের সাথে অবজেক্টের কালারটা আমি চেঞ্জ করে দিব বুঝার সুবিধার্থে, সে এক্সাম্পল রেড দিয়ে দিলাম। এখন ধরেন আমি চাচ্ছি যে এই অবজেক্টের বাইরে আমার মাথার অংশটুকু থাকবে, আর বডির যে অংশটুকু এই অংশটুকু কি থাকবে আমার হচ্ছে অবজেক্টের মধ্যে থাকবে, রাইট? তো এটাকে আমি একটু হচ্ছে বড় করে নিই, আর একটু অবজেক্টের এই পাশটা হ্যাঁ একটু টেনে বড় করে নিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল ধরে এই অবজেক্টে একটা ক্লিক করব, ইমেজের যে লেয়ারটা আছে এই লেয়ারটা ধরবো, ধরে হচ্ছে এখান থেকে মাস্কিং করে দিব। মাস্কিং হয়ে গিয়েছে, রাইট? হয়ে যাওয়ার পর বাট মাথার যে বাকি অংশটুকু সেই অংশটুকু কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। আমাদের কি করতে হবে এখন, এই যে মাস্কিং এর যে লেয়ারটা আছে লেয়ারটাকে ধরবো, এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড দুইটা কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে? হোয়াইট কালারটা আমার উপরে থাকবে, ব্রাশ টুলে যাব, ঠিক আছে? ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে লাইক হচ্ছে আমি হার্ড ব্রাশটা সিলেক্ট করে দিলাম এখন, ঠিক আছে? হার্ড ব্রাশ সিলেক্ট করে ব্রাশের সাইজটা একটু ছোট করবো, ব্রাশের সাইজ অনেক বড়, ব্রাশের সাইজটা হচ্ছে ছোট করে দিলাম, ক্লোজিং এবং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে, যেভাবে হচ্ছে আমরা আগেও ব্রাশগুলো করেছি। দেন হচ্ছে আপনি যখন এটাকে এই করবেন তখন কিন্তু চলে আসছে এই যে খুব সহজেই, ঠিক আছে? এই যে দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমার বোর্ডের এই অংশটুকু আমার অবজেক্টের মধ্যে, আর এই অংশটুকু কিন্তু বোর্ডের বাইরে। তো নর্মালি হচ্ছে আপনারা আমাদের অনেক ডিজাইনে দেখে থাকবেন এই ধরনের মাস্কিংগুলো হয়ে থাকে। তো খুব সহজেই কিন্তু আপনারা যখন হচ্ছে হয়তো অনেকে যারা বিগিনার আছে দেখি কিভাবে করা হয়েছে, অনেক কনফিউশন বা অনেক কিছু অনেক বিষয় কাজ করে, এগুলো কিন্তু হচ্ছে আমরা খুব সহজে কি করতে পারি, খুব সহজে করে ফেলতে পারি, খুব ইজি প্রসেস, জাস্ট একটু ধৈর্য ধরে থাকতে হবে, আপনাদের ধৈর্য অনেক বেশি কম, ঠিক আছে? আচ্ছা আরেকবার, আচ্ছা ওকে আসি, এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই, আমি এখান থেকে ডিলিট লেয়ার মাস্ক ডিলিট করে দিলাম। ওকে, এটাকে তো পিএনজি আমরা করতে পারি, এটা তো আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটাকে আমরা পিএনজি করতে পারি, কোনো সমস্যা নেই, পেন টুল দিয়ে প্রয়োজনে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবেন। আর এখান থেকে যদি মনে হয় যে কাজের মানে প্র্যাকটিস পারপাসে, তাহলে সাবজেক্টে গিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমি তো অবজেক্টের সাথে এটাকে হচ্ছে ক্লিপিং ম্যাচ করতে যাচ্ছি, মানে অবজেক্টের সাথে হচ্ছে রাখতে চাচ্ছি, দ্যাটস হচ্ছে কন্ট্রোল ধরে প্রথমতই যে অবজেক্টের থাম্বনেল লেয়ার সিলেক্ট থাকা লাগবে না, কন্ট্রোল ধরে অবজেক্টের থাম্বনেল একটা ক্লিক করলে এই যে এটা সিলেকশনের আওতায় চলে আসবে, ঠিক আছে? দেন উপরের লেয়ারটাকে ধরলাম, ধরার পর এখান থেকে জাস্ট মাস্কিং করে দিব, এই যে মাস্কিং, এই যে ক্যামেরার মতো একটা হচ্ছে অপশন আছে, আপনার হচ্ছে অ্যাড ভেক্টর মাস্ক, এখানে হচ্ছে মাস্কিং করে দিবে। মাস্কিং করার পর ইমেজটা সিলেক্ট করলে হবে না, আপনাকে মাস্কিং এর যে এটা আছে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটাকে এভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পর আপনি চলে যাবেন হচ্ছে ব্রাশে গিয়ে, এখানে যদি ব্ল্যাক কালারটা উপরের দিকে থাকে তাহলে দেখেন কেমন হচ্ছে, আমার থাকতে হবে এখানে হচ্ছে হোয়াইট কালারটা, দেন হচ্ছে হোয়াইট কালার থাকার পর হচ্ছে আপনি কালারটা আবার ফিরিয়ে পাবেন, এই যে এভাবে একটু ঘষা মাজা করলে এটা আবার হচ্ছে ফিরিয়ে চলে আসবে, ফিরিয়ে পাবেন আপনি, ঠিক আছে? ক্লিয়ার এখন বিষয়টা? ওকে, এরপরে চলেন আমরা হচ্ছে একটা ম্যানিপুলেশন করব, আর একটা ম্যানিপুলেশন, আচ্ছা আমাকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা ম্যানিপুলেশন দেখব, চলেন আমরা হচ্ছে একটা ম্যানিপুলেশন দেখি। তো প্রথমত লাইক একটা ডকুমেন্ট নিয়েছি, যে কোনো সাইজের হচ্ছে ডকুমেন্ট নিতে পারেন, ডেমো যে কোনো সাইজের ডকুমেন্ট নিতে পারেন, কোনো প্রবলেম না, ঠিক আছে? ওকে, তো ওকে
এখানে কিছু ইমেজ, অনেকগুলো ইমেজ হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি, গুগল থেকে জাস্ট খুঁজে খুঁজে ডাউনলোড করেছি। তো প্রথমত হচ্ছে আমরা ইমেজটা যদি ওপেন করি, এখানে ইমেজটা এখানে ওপেন করব, এটাকে এখন বড় করব আমি, ঠিক আছে। ওকে, এটাকে বড় করে নিলাম, এখান থেকে ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পর আমি চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশিয়ান ব্লার। ওকে, এই যে এখান থেকে হচ্ছে গুশিয়ান ব্লারটা হচ্ছে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে হচ্ছে করতে পারেন। লাইক এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, একেবারে হচ্ছে না, হ্যাঁ এরকম রাখতে চাচ্ছি। হ্যাঁ, গুশিয়ান ব্লারটা বাড়িয়ে দিয়ে একেবারে হচ্ছে ব্লার করে দিলাম। ওকে, এরপর আসি সেকেন্ড হচ্ছে আরেকটা ইমেজ নিয়ে আসবো, লাইক হচ্ছে ডাবের ইমেজটা, এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি রিমুভ করতে হবে। এখন আপনার যদি মনে হয় আপনি পেন টুল দিয়ে করবেন, আপনি পেন টুল দিয়ে করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি ম্যাজিক ইরেজার দিয়ে করবেন, সেটাও আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় সিলেক্ট থেকে গিয়ে সাবজেক্টটাকে চুজ করবেন, সেটাও করতে পারেন। আমি সিলেক্ট থেকে সাবজেক্টটাকে চুজ করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। শুধুমাত্র ডাবের ইমেজটা হচ্ছে আমি এখানে পেয়ে গেছি এখন, রাইট? ওকে, এটা পাওয়ার পর কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নেব, দুইটা লেয়ার করলাম। নিচের যে লেয়ারটা লেয়ার ওয়ান, এটাকে আইটা অফ করে দেবো, লেয়ার ওয়ান কপিটাকে হচ্ছে ধরলাম, হ্যাঁ উপরের লেয়ারটাকে ধরলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ডিসেচুরেট, এই যে ডিসেচুরেট করে দিলাম, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো কাইন্ড অফ। ওকে, করার পর এখানে একটা ব্লেন্ডিং অপশন আছে, খেয়াল করেন, ঠিক লেয়ার প্যানেলের উপরে ব্লেন্ডিং অপশন আছে, এখানে ক্লিক করেন, ব্লেন্ড মোড, সরি ব্লেন্ড মোড, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমি যদি মাল্টিপ্লাই দিই হচ্ছে এমন, মানে আমরা হচ্ছে এগুলো একটা একটা করে দিয়ে দিব, আসলে কেমন লাগে লাইটিন কালারটা এটা। ওকে, স্ক্রিনটা হচ্ছে বেস্ট মনে হচ্ছে, স্ক্রিনটা হচ্ছে আমরা রাখলাম, হ্যাঁ স্ক্রিন। ওকে, রাখার পর আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেলস। ওকে, লেভেলসে যাওয়ার পর এই পাশ থেকে লেভেলসের পরিমাণটা আমি একটু বাড়াই দিব, লাইক আর একটু বাড়াই দিলাম। ওকে, দেন এই পাশ থেকে একটু বাড়াই দিলাম, এই পাশ থেকে একটু, এটাকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, করে হচ্ছে কি করলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পর এখান থেকে মাস্কিং একটা ক্লিক করবে, যে ক্যামেরার মতো হচ্ছে একটা অপশন আছে, ঠিক আছে, অ্যাড লেয়ার মাস্ক। ওকে, অ্যাড লেয়ার মাস্ক একটা ক্লিক করলাম, মাস্কটা অ্যাড হয়ে গেল। দেন এখান থেকে হচ্ছে আমার ব্ল্যাকটা উপরে থাকবে, ব্ল্যাকটা উপরে আপনার খেয়াল রাখতে হবে, আপনি যখন এটাকে ঘষা মাজা করবেন বা কাটাকাটি করবেন, আপনার ব্ল্যাকটা কিন্তু উপরে থাকতে হবে, হ্যাঁ। ব্ল্যাকটা উপরে থাকার পর এটাকে আমি একটু বড় করে নিলাম, দেন এখান থেকে ধরে এভাবে টান দিয়ে, একটা টান দিয়ে এটাকে বেনিশ করে দিলাম, মানে মাইনাস করে দিলাম। ওকে, করার পর আমি হচ্ছে সিলেকশন টুলে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এখন এই লেয়ারটার আইটা অন করে দিব, আইটা হচ্ছে কি করলাম, অন করে দিয়েছি। ওকে, অন করে দেওয়ার পর অল্টার ধরে এখানে যে মাস্কিং এর যে বিষয়টা দেখতে পাচ্ছেন, অল্টার ধরে মাস্কিংটাকে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিব এটার সাথে। ওকে, করার পরে মাস্কিংটা ধরে আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। ওকে, ইনভার্ট করে দিলাম, মানে আমাদের উপরের যে এটা ছিল হচ্ছে এতে চলে আসছে নিচের দিকে, ঠিক আছে। উপরেরটা হচ্ছে আমরা যেভাবে কাজ করেছি এটাই আছে, ইনভার্ট করে দিয়েছি। ওকে, ইনভার্ট করে দেওয়ার পর এখন এটা যেহেতু নারিকেল, আচ্ছা ইনভার্ট করার পর এই যে এখানে ডাবের হচ্ছে এটাকে কি বলে, মুখ খাচ্ছে, যাই হোক যে কোনো কিছু একটা তো বলে এটাকে, এটাকে এখন একটু রিয়েলিস্টিক ভাইব হচ্ছে আমাদের দিতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই মাস্কিং এর যে এটা আছে, থাম্বনেলটা আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব কোথায়, আবার ব্রাশে, ব্রাশে গিয়ে এখান থেকে হচ্ছে আমি সব ব্রাশটা সিলেক্ট করলাম। ওকে, সব ব্রাশ সিলেক্ট করে এটাকে ছোট করলাম, ছোট করে এই যে এটার উপর দিয়ে আমরা যদি একটু ঘষা মাজা করে আছে, সরি এটাকে হচ্ছে আমরা পরে করি এক্সাম্পল। আচ্ছা, এটাকে হচ্ছে পরে ক্লিয়ার করতেছি আমরা। প্রথমত হচ্ছে এটা যেহেতু নারকেল, আমরা হচ্ছে নারকেলের এরকম ইমেজ পাবেন, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, এটাকে হচ্ছে এখানে নিয়ে আসি, হ্যাঁ নিয়ে এসে হচ্ছে দেন একটু বড় করলাম, দেন ওকে করলাম, ঠিক আছে। এখন এটার হচ্ছে আমার এই অবজেক্টটা শুধুমাত্র লাগবে। তো সেমভাবে আমি হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে সাবজেক্ট, দেখি সাবজেক্টটা সিলেক্ট করে কিনা, এটা এখানে ঝামেলা করতেছে, এটাকে হচ্ছে আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে নিয়ে নিব, হ্যাঁ। এই যে স্মার্ট অবজেক্ট করা আছে এটাকে রাস্টারের জায়গায় কনভার্ট করতে হবে, দেন এখানে ক্লিক করবেন, চলে যাবে। এখন যাবো ইরেজার টুলে, এই যে এখানে যে অংশগুলো আছে লেখার, এগুলোকে ইরেজ করে দিলাম, ইরেজ করে এটাকে রাইট বাটন ক্লিক করে আবার হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, স্মার্ট অবজেক্ট করে এটাকে এখানে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেন এখান থেকে হচ্ছে এটাকে রাখলাম এরপর, ঠিক আছে। রাখার পর রাইট বাটন ক্লিক, ক্লিক করে হচ্ছে
আপনার ডিস্টর্ট একটা ক্লিক করবেন। ওকে, ডিস্টর্টে ক্লিক করার পর এটাকে ধরে আপনি মানে আপনার মতো করে এখন আপনি অ্যালাইনমেন্টটা করবেন লাইক, ঠিক আছে, মানে যেভাবে আপনি রাখতে চাচ্ছেন এটাকে এভাবে ধরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে আমাদের। ওকে, এরপর আসেন এই জায়গাগুলো হচ্ছে আমাদের একটু হচ্ছে ভালোভাবে মিলাইতে হবে। লাইক আমি আবার রাইট বাটন ক্লিক করে ওয়ার্ফে ক্লিক করলাম, দেন এগুলোকে হচ্ছে আমরা এখান থেকে ধরে এভাবে হচ্ছে আমাদের মিলিয়ে দিতে হবে। এই যে এগুলোকে ধরে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে আমাদের সুন্দর মতো, ঠিক আছে, যাতে আসলে দেখতে ভালো লাগে। ওকে, দেন এখান থেকে যদি হচ্ছে ওকে করি, না আর একটু কাজ করতে হবে এটাকে। আমরা আবার হচ্ছে ডিস্টোর্টে যদি যাই, এখান থেকে লাইক হচ্ছে আমরা এভাবে রাখলাম এক্সাম্পল। ওকে, দেন হচ্ছে আবার ওয়ার্ফে রাইট বাটন ক্লিক করে ওয়ার্ফ, এখান থেকে এখন আমরা আমাদের মতো করে কি করতে পারি, লাইক হচ্ছে আমরা আমাদের মতো করে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি, ঠিক আছে। ওকে, করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা যদি কিছু মাছ নিয়ে আসি, লাইক এখান থেকে আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি ইমেজগুলো, দেন আসি এটাকে। ওকে, দেন এখান থেকে ওকে করলাম। ওকে করার পর আমি চলে যাব কোথায়, ইরেজার, ম্যাজিক ইরেজার টুলে। এই যে এটাকে হচ্ছে রাস্টারাইজে কনভার্ট করতে হবে, কোথায়, এই যে রাস্টারাইজ লেয়ার। ওকে, কনভার্ট করার পর একটা ক্লিক করলাম, চলে গিয়েছে ব্যাকগ্রাউন্ডটা, ইরেজার টুলে আসলাম, দেন এগুলোকে ইরেজ করে দিলাম। কি করলাম, ইরেজ করে দিলাম। মাছগুলোকে কন্ট্রোল টি দিলাম, সরি এটাকে আমি আবার হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, নাহলে হচ্ছে সমস্যা হয়। হ্যাঁ, ওকে, মাছগুলোকে আরেকটু ছোট করে দিব, লাইক মাছগুলোকে এটার মধ্যে হচ্ছে আমি এখানে রেখে দিলাম, দেন ওকে করলাম। ওকে, এখন মাছ যেহেতু আছে আমাদের পানিরও দরকার আছে, দেন আমরা হচ্ছে নিয়ে আসবো এখন ওয়াটার। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়াটার পিএনজি লিখে সার্চ করলে, অথবা পিএনজি ট্রি নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি এই ধরনের ওয়াটারগুলো ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ওয়াটারটাকে নিয়ে আসে এখানে, এটাকে ছোট করব, এটাকে ছোট করে দিলাম, রাইট, আর একটু বড় করবো এখানে আমি। ওকে, দেন লাইক হচ্ছে এখানে রাখলাম সে এক্সাম্পল, ঠিক আছে, দেন এখান থেকে ওকে করলাম। ওকে করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে যদি এটার মুডটা চেঞ্জ করে দিই, লাইক হচ্ছে মাল্টিপ্লাই স্ক্রিন, হ্যাঁ স্ক্রিনটা হচ্ছে বেস্ট লাগতেছে, লাইক স্ক্রিনটা রেখে দিলাম। দেখেন এখান থেকে কী করলাম, এটার মুডটা হচ্ছে লেয়ার মুডে, মুডটা জাস্ট চেঞ্জ করে দিলাম। এখানে বেশ কিছু মুড আছে, এক একটা মুড এক এক রকম কালার কিন্তু দিবে। লাইক আমি যদি হচ্ছে ডিভাইডে দিই, দেখেন পানির কালারটা একরকম দেখাচ্ছে, হিউ স্যাচুরেশন কালার, মানে এক একটা এক এক রকম আসলে দেখাচ্ছে। আমরা স্ক্রিনটা হচ্ছে বেস্ট লাগছে, দ্যাটস ওয়াই স্ক্রিনটা সিলেক্ট করে দিলাম এখান থেকে, ঠিক আছে। দেখেন খুব অনায়াসে কিন্তু হচ্ছে আমরা কাজগুলো করে ফেলতে পারছি। এরপরে আসেন, এখন আমরা যদি লাইক এটার নিচে হচ্ছে আমি একটা দিতে চাচ্ছি, মানে একটা শেড দিতে চাচ্ছি বা এরকম কিছু, আমরা এখান থেকে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা আবার হচ্ছে ব্রাশ টুলে চলে যাবো, যে ব্রাশ টুলে যাওয়ার পর হচ্ছে ব্রাশের পরিমাণটা এখান থেকে বাড়াবো, এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি, শিফট ধরে এটাকে এভাবে নিচের দিকে নিয়ে আসবো। শিফট ধরে কি করলাম, নিচের দিকে নিয়ে আসলাম, রাইট। ওকে, দেন এখানে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। ওকে, এটাকে এখানে রাখলাম। এটাকে আমরা চলে যাবো আবার হচ্ছে ফিল্টার থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লার। হ্যাঁ, একটু গুশিয়ান ব্লার করে দিলে দেখতে একটু রিয়েলিস্টিক একটা ভাইব আসবে। লাইক এটাকে আরেকটু যদি আমরা হচ্ছে 5-6 যদি রাখি, দেন ওকে, দেন আরেকটু নিচের দিকে নামে নিয়ে আসি, ঠিক আছে। আরেকটু কী করলাম, নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসলাম, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, হোয়াইট কালারটাকে উপরে উঠাই দিই, সরি, এখান থেকে কী করলাম, এই যে মাস্কিংয়ের এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর আমার হোয়াইটটাকে আমি যদি কালারটা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, হোয়াইট কালারটা উপরে থাকতে হবে। দেন হচ্ছে এখান থেকে ছোট করলাম, এটাকে ছোট করার পর দেন এটার কালারটা হচ্ছে ফিরিয়ে আনবো। এই যে এটার উপরে জাস্ট ঘষা মাজা করলে কি হবে, কালারটা হচ্ছে ফিরিয়ে চলে আসবে, রাইট। তাহলে একটা রিয়েলিস্টিক একটা ভাইব আসবে এটার মধ্যে, ঠিক আছে। এই যে খেয়াল করেন, খুব সহজেই আমরা কি করেছি, একটা ম্যানিপুলেশন কিন্তু করে ফেলেছি, রাইট। ক্লিয়ার সবাই এটা?
সহজে হচ্ছে আমরা এই ধরনের ক্লিপিং ম্যানিপুলেশনগুলো আসলে করতে পারি। লাইক আমি যদি হচ্ছে আরেকটা ম্যানিপুলেশন করি, আমরা চলেন একটা শর্ট ম্যানিপুলেশন করি আরেকটা। দেখ এখান থেকে হচ্ছে ইমেজটা নিয়ে আসি। ইমেজটা হচ্ছে নতুন একটা ট্যাবে কী করলাম, ওপেন করলাম, রাইট? ওপেন করার পর আমি একটা টেক্সট লিখবো এখানে। আমি যদি হচ্ছে টাইপ টুলে চলে যাই, এখানে একটা ক্লিক করলাম, ওকে। এটা সাইজটা হচ্ছে কমিয়ে দিতে হবে, লাইক 30, ওকে। এটার নাম দিয়ে যে যদি হচ্ছে আমরা গ্রিন লিখি এখানে, সে এক্সাম্পল হচ্ছে গ্রিন, কালারটা হচ্ছে ব্ল্যাক দিই। কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার রাখতে পারেন। আমার সুবিধার্থে হচ্ছে আমি এটাকে কি রাখলাম, ব্ল্যাক রাখলাম, ওকে। দেন লাইক এটাকে হচ্ছে আমরা এখানে রাখলাম, ওকে। রাখার পর হচ্ছে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু শেপে কনভার্ট করে দিলাম এটাকে। খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু শেপ, ওকে। কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে। রাইট বাটন ক্লিক, এখান থেকে ওয়ার্ফে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ওয়ার্ফে ক্লিক করার পর লাইক প্রথমত হচ্ছে আমি এটা ধরে একটু উপরের দিকে টান দিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, খেয়াল করেন। দেন এটা দিয়ে বাকিগুলো অ্যাডজাস্ট করব, এই যে এখান থেকে আমাদের বাকিগুলো আমরা অ্যাডজাস্ট করে দেব, খেয়াল করি একটু। দেন হচ্ছে সেমভাবে এখানে এখান থেকে হচ্ছে এগুলোকে আমরা অ্যাড করব, ওকে। এখান থেকে জাস্ট এটার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিবেন ধরে। দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দিই, এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, ওকে। দেন এখান থেকে লাইক হচ্ছে আমরা ওকে করে দিলাম। ওকে করার পর কন্ট্রোল ধরে থাম্বনেইলে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে কি করলাম, থাম্বনেইলে একটা ক্লিক করলাম, আইটা অফ করে দিলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট মাস্কিং একটা ক্লিক করলাম, খেয়াল করেন, ওকে। ক্লিক করার পর এই মাস্কিং এর হচ্ছে অপশনটাকে সিলেক্ট করলাম, চলে যাব হচ্ছে ব্রাশ টুলে। এখান থেকে গিয়ে হচ্ছে লাইক আমি সফট ব্রাশটা সিলেক্ট করলাম, ঠিক আছে। কি করলাম, সফট ব্রাশটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে যদি হচ্ছে সরি, দেন এখানে হচ্ছে আরেকটা লেয়ার নিব আমি। লেয়ার নেওয়ার পর এখানে লাইক হচ্ছে আমরা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব ফর ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেস, হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এই লেয়ারটাকে নিচে নিয়ে চলে আসলাম, লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম। দেন এই লেয়ারে আসবো, এই থাম্বনেলটাকে যেটা মাস্কিং করেছে সেই থাম্বনেলটাকে সিলেক্ট করলাম, ব্রাশ, এখান থেকে হচ্ছে সফট ব্রাশ সিলেক্ট করলাম। করার পর দেন এটাকে একটু ঘষা মাজা করতে হবে আমাদের, ঠিক আছে। ব্রাশের সাইজটা আমি আর একটু কমিয়ে দিই এখান থেকে, ঠিক আছে। এই যে এটাকে একটু ঘষা মাজা করতে হবে, ওকে। দেন সেমভাবে আমরা যদি এই সাইডগুলোতে হচ্ছে একটু ঘষা মাজা করি, এই যে খেয়াল করেন, খুব সহজেই হচ্ছে আমরা কিন্তু এটার মধ্যে হচ্ছে মাস্কিংটা করে ফেলেছি, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্ট থাকবে আজকের ক্লাসের, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ব্রাশ। আমরা ব্রাশের ক্লাস কিন্তু আমাদের হয়েছে। ব্রাশ নর্মালি আমরা ছোট বড় করি কিভাবে, ক্লোজিং এবং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করি, অথবা ব্রাশ প্যানেলে গিয়েও এখান থেকে যে ব্রাশের সাইজটা আপনি ছোট বড় করতে পারবেন, এখান থেকেও ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। দুটো ওয়েতে আপনি খুব ইজিলি ছোট বড় করতে পারবেন, ওকে। এখন আসি, আরেকটা কি ম্যানিপুলেশন করব আমরা, একটু রেসপন্স করি তো। চলেন আরেকটা ম্যানিপুলেশন করে আসি, তাহলে আগেরটা রিপিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। আচ্ছা, এখান থেকে হচ্ছে লেয়ার প্যানেলে আসি, এগুলোকে আমরা ডিলিট করি, সবগুলোকে ধরে ডিলিট, ওকে। ধরেন এখানে হচ্ছে আমরা যদি এটাকে কি বলে, মালটা বা কমলা এরকম কিছু একটা, যাই হোক একটা কিছু হলো হলো, একটা ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা চলে যাবো ফিল্টার, ব্লার, গুশিয়ান ব্লার। এটাকে হচ্ছে আপনার পরিমাণ মতো যেটুকু আপনি যেভাবে ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী হচ্ছে করতে পারেন, ওকে। এটাকে হচ্ছে আমি 48, দেন ওকে, দেন ওকে করে দিলাম এখান থেকে, ওকে। দেন আসি এখানে, আসার পর হচ্ছে এটা কি পিএনজি করা আছে, আচ্ছা এটা হচ্ছে পিএনজি করে আমি পেয়েছি, তার সাথে পিএনজি ডাউনলোড করা আছে। দেন এটাকে নিয়ে আসলাম এখানে, ওকে, একটু ছোট করে দিলাম, ওকে করে দিলাম, ওকে। যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আপনাদেরকে, ওকে। ওকে করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করব, নিচের লেয়ারে লাইট অফ করব, উপরের লেয়ারটা সিলেক্ট করব, ওকে।
আচ্ছা সরি। দেন এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেমভাবে হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে এখান থেকে লাইক ডিসেচুরেট। এখন ডিসেচুরেটটা আমার হচ্ছে ভিজিবল না, বিকজ হচ্ছে আমার একটা স্মার্ট অবজেক্টে আছে, এই যে দেখেন স্মার্ট অবজেক্টটাকে রাস্টারাইজে কনভার্ট করতে হবে। রাস্টারাইজে কনভার্ট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে ডিসেচুরেট, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ইউ, ডিসেচুরেট করে দিলাম রাইট। নর্মাল এখান থেকে লাইক হচ্ছে স্ক্রিনটা বেস্ট হয়, স্ক্রিনটা রাখলাম, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেলস। এখন আসি হচ্ছে লেভেলস, এই যে লেভেলসটাকে আপনি আপনার মতো করে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে দেন এখান থেকে লাইক, ঠিক আছে। দেন এখান থেকে আমরা এটাকে কী করবো, একটু অ্যাডজাস্টমেন্টটা করে দিলাম এখান থেকে লাইক, দেন ওকে করে দিলাম। ওকে, ওকে করে দেওয়ার পর হচ্ছে অ্যাড লেয়ার মাস্কে একটা ক্লিক করবো, ক্যামেরার মতো যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক, দেন আমরা হচ্ছে ব্রাশে চলে যাব, ব্রাশ, ব্ল্যাকটা উপরে থাকবে আমাদের, এখান থেকে আমি হার্ড ব্রাশটা সিলেক্ট করবো, মানে আমি একেবারে এটাকে হচ্ছে কেটে ফেলবো, দ্যাটস ওয়াই, ঠিক আছে। ওকে, দেন এখান থেকে যদি টান দিয়ে যে এটাকে হচ্ছে আমাদের সমানভাবে কাটতে হবে, যদি সমানভাবে না কাটে তাহলে বিভিন্ন ইস্যু কিন্তু ফেস করতে হয় আমাদের। ওকে, ওকে, দেন এরপরে এই লেয়ারটা অন করে দিব আমরা, অন করার পর অল্টার ধরে মাস্কিংটাকে এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। আসার পর এই লেয়ারটাকে যেটা মাস্কিং আমরা হচ্ছে অল্টার ধরে এখানে লিঙ্ক করেছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই, ঠিক আছে, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, কন্ট্রোল আই শর্টকাট ইনভার্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আসেন একটা স্লাইস নিয়ে আসি আমরা, ওকে, এখান থেকে একটা স্লাইস নিয়ে আসি, ওকে, এটাকে হচ্ছে আমার রাস্টারাইজ করতে হবে, দেন এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আমরা কোথায়, ইরেজার টুলে, ম্যাজিক ইরেজার টুলে এখানে একটা ক্লিক করলাম, ইরেজ করে দিয়েছে রাইট। এখন এটাকে আমি কি করব, যেহেতু ছোট বড় করা লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিতে পারেন, ঠিক আছে। এটা একটু হচ্ছে ছোট করলাম আমরা এটাকে লাইক, ওকে, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ওয়ার্ফ, ওকে, সরি, ওকে করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে রাইট বাটন ক্লিক, ডিস্টোর্টে ক্লিক করলাম, করে হচ্ছে এটাকে এখন আপনাদের মতো করে হচ্ছে আমাদের মতো করে আমরা অ্যালাইনমেন্ট করে দেবো, এটাকে এখানে বসিয়ে দিব যেহেতু এটা মালটা, ঠিক আছে। দেন হচ্ছে এটাকে এভাবে এই করে দেন রাইট বাটন ক্লিক করেন, ওয়ার্পে যান, ওয়ার্পে গিয়ে এখন আপনি হচ্ছে আরো সুন্দর মতো একটু মিলিয়ে দিতে পারবেন সুন্দর মতো এটাকে লাইক, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে আমরা ওকে করে দিলাম লাইক, এটাকে হচ্ছে এভাবে আমরা বসিয়ে দিলাম, ওকে। দেন এই লেয়ারটাকে একটু ধরি আমরা, আমাদের হোয়াইট কালারটা উপরে থাকবে, একটু রিয়েলিস্টিক ভাই বানানোর জন্য ব্রাশ, সব ব্রাশটা সিলেক্ট করি এখান থেকে, একটা সাইজটা একটু ছোট করে দিব আমরা, ওকে। দেন এখান থেকে এটাকে একটু ঘষা মাজা করে এটাকে একটা রিয়েলিস্টিক ভাইব এনে দিব, ওকে। দেন এরপরে আসি, এখানে যদি হচ্ছে আমরা একটা গাছ দিতে চাই লাইক, এটাকে নিয়ে আসি, ওকে। এটা হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন লাইক আসেন এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড যদি হচ্ছে আপনি ম্যাজিক দিয়ে করতে যান, এটাকে স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ করতে হবে, কনভার্ট করতে হবে, হোয়াইট একটা ক্লিক করুন, দেখেন হোয়াইট কিছু শেড রয়ে গেছে রাইট। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, আসেন এখানে ম্যাজিক ওয়ান টুলে আসেন, হোয়াইটটাকে একটা সিঙ্গেল ক্লিক করেন, ডিলিট বাটন প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ডিসপ্লেট করেন, দেখেন আগের থেকে অনেক ভালো হয়েছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিই আমরা, দেন একটার মধ্যে নিয়ে হচ্ছে এখানে বসিয়ে দিই, ওকে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি আর একটু ছোট করে দিই লাইক, দেন ওকে করে দিই, ঠিক আছে। দেন প্লেসমেন্ট, যে কোনো প্লেসমেন্ট হচ্ছে আপনি রাখতে পারেন, দেন ওকে, ঠিক আছে। খুব সহজ হচ্ছে বসিয়ে দিয়েছি। দেন নিচে কিছু শেড ইউজ করতে পারে, কিছু টেক্সট ইউজ করতে পারে, আমরা আমাদের মতো করে অনেক কিছু ইউজ করতে পারি এখানে। ক্লিয়ার এখন? ওকে, এখন আসি অ্যাসাইনমেন্ট কী কী থাকবে। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদের তিনটে ইমেজ ম্যানিপুলেশন, এই যে এখানে দেওয়া আছে ক্লাস অ্যাসাইনমেন্ট, সেই ইমেজ ম্যানিপুলেশন। আমি হচ্ছে নেক্সট ক্লাস থেকে আপনাদের হচ্ছে কাজের ফিডব্যাক দেওয়া শুরু করব, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে কাজের ফিডব্যাক দেওয়া শুরু করব। অবশ্যই প্রত্যেকেই অ্যাসাইনমেন্টগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে পোস্ট করতে হবে গ্রুপের মধ্যে, ওকে। তো
তিনটে ইমেজ ম্যানিপুলেশন থাকবে, আপনারা আপনাদের মতো করে আপনাদের থিঙ্কিং অনুযায়ী হচ্ছে করতে হবে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে? মঙ্গল বৃহস্পতি, রাইট? আপনারা হচ্ছে সোমবার দুপুর 2টা পর্যন্ত আপনাদের ডেডলাইন থাকবে। সোমবার না, মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত হচ্ছে ডেডলাইন থাকবে আমাদের। মঙ্গলবার দুপুর 2টার মধ্যে হচ্ছে প্রত্যেকেই তিনটে ইমেজ ম্যানিপুলেশন করে হচ্ছে গ্রুপে সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে পাবলিশ করব। ঠিক আছে? ক্লিয়ার অ্যাসাইনমেন্টের বিষয়টা আমরা? ওকে, ঠিক আছে। ওকে, এখন চলে না হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটাকে ক্লিয়ার করে নিই আমি একটু, দেন হচ্ছে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, এখানে আসি। 24, 27 না? ওকে, ব্যাস নাম্বার কত আপনাদের? 24, 27 না? হ্যাঁ, 24, 27। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদেরকে। কি ব্যাপার, লিঙ্ক কপি হয় না কেন এটা? ও সরি। কি সমস্যা? রেসপন্ড, কি সমস্যা? আচ্ছা, আমি হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করছি। একটু হচ্ছে কেউ একজন আগে হচ্ছে লিঙ্কটাতে ইন করে দেখেন তো লিঙ্কটা কাজ করছে কিনা, অ্যাটেন্ডেন্স দিতে পারছেন কিনা। একজনে জাস্ট একটু রেসপন্স করে আমাকে জানান যে সাবমিট করা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। প্রবলেম হচ্ছে না কোনটা? হ্যাঁ অথবা না বলেন। মানে সাবমিট করা যাচ্ছে? হ্যাঁ, তাহলে সাবমিট করে দেন, প্রবলেম নাই। এটা হচ্ছে গ্রুপেও দিয়ে দেন একটু। কি সমস্যা? আচ্ছা, এটা হচ্ছে কাইন্ডলি একটু গ্রুপে দিয়ে দেন তো, একটু প্রবলেম হতে